ঝামেলা থাকবে না। আর একেবারে একদিন পূর্ণ সামেটিভ অ্যাসেসমেন্ট আমরা পূর্ণ ডে লং নিব এই সামনের মাসের শুরুর সপ্তাহতেই। ঠিক আছে, আমার হচ্ছে গিয়ে আপনাদের দিনাজপুরে আর এই জয়পুরহাট। ঠিক আছে, এই দুই জায়গায় হয়তো আমাদের আরো জামান ভাইয়ের যাওয়া হবে আর কি। তো ওইটার সাথে মিল করে আমরা মূলত ওইখানে নাটোরেও টাইমিং দেওয়ার জন্য মূলত অফলাইনে চেষ্টা করবো আর কি, এবং আপনাদের সাথে খুব পরিমাণ দেখা হবে। এখন যাই হোক, আমরা ক্লাসের কথায় চলে যাই। আহ, আপনাদের হচ্ছে গিয়ে এ পর্যন্ত যতগুলো জবে আসছে আমাদের কোনো ঝামেলা নাই তো, তাই না? কারো কোনো আরো ইস্যু দেখা গেছে, সমস্যা হয়েছে? না স্যার, তেমন ইস্যু নাই, কিন্তু ওই যে ওই যে দেখলাম লিঙ্কডইনের আপনাদের অ্যাকাউন্ট দেখতে পারে ওয়েবসাইটে যে বলছিলেন স্যার, লিঙ্কডইনের যে অ্যাকাউন্ট। ওয়েবসাইটে ওয়েবসাইটের এসইওর যে বিষয়টা, এখানে দেখলাম যে অনেক সময় সাব হেডিং এর একটা প্রবলেম হচ্ছে, কিন্তু হুম, সাব হেডিং H2 H3 ট্যাগ দেওয়ার পরে ওই প্রবলেমটা যাইতেছে না। কোনটা কোনটা আবার একটু বলেন, এই সৈকত স্যার। স্যার ওই বলতেছে যে হচ্ছে, আমার কাছে লেখা আছে না, ফাইলটা একটু দেখি স্যার। আমার কাছে এটা লেখা নেই স্যার, ওই যে কি ফ্রেজিং সাব হেডিং এরকম একটা প্রবলেম আসতেছে, মানে বোঝাচ্ছে যে হচ্ছে ইয়েতে সাব হেডিং এ কি দেওয়া লাগবে, মানে কি ফ্রেজটা মানে আমাদের কে, দেওয়া লাগবে হ্যাঁ 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 H2 হ্যাঁ হ্যাঁ H2 বা H3 ট্যাগটা। তো এটা হ্যাঁ। 2 বার 3 বার দেওয়ার পরেও মানে আসতেছে না, ওইটা মানে প্রবলেমটা সলভ হইতেছে না, প্রবলেম থেকেই যাচ্ছে এটা। আচ্ছা, তাই। স্যার, কিন্তু আমার হয়েছিল, আমি অনেকবার দিছি তাও হয়নি, প্রবলেম যায়নি। তাই। স্যার আমি তো জব, আমার ওই যে ওইটা দেখছেন, জবটা কমপ্লিট করার পরেও কিন্তু শো করতেছে না, ওই যে সৈকত স্যারকে বলছিলাম তখন। আহ, আপনি আর হচ্ছে স্যার এই যে আরেকটা প্রবলেম দেখি। হচ্ছে, এটা থিম নেওয়ার পর মানে ওখানে সবকিছু ওকে আছে পোস্ট, কিন্তু এইখানে পোস্টে ক্লিক দিলে ওটা শো করে না। ওনার অ্যাকাউন্ট থেকে দেখলাম এই সমস্যাটা হচ্ছে, এটা তো কইর আগে কোনোটাতেই দেখলাম না। আচ্ছা আচ্ছা, ঋতু স্যার হচ্ছে গিয়ে দিয়েছিলেন লিংক, কোথায় গেল এটা? আচ্ছা, আমার কি কোনো কিছু ভুল ছিল? সব তো কমপ্লিট করছি, তারপরেও কেন জানি শো করতেছে না জবটা, পোস্ট। 100 শো করবে পোস্ট পারফেক্টলি করতে পারলে। অনেক সময় যদি আপনি পাবলিশ না করেন তাহলে হয়তো আপনার পাবলিশ করা হয়নি, ড্রাফট আকারে সেভ আছে ঋতু স্যার। হুম। আবার স্যার ওই যে অনেক সময় পোস্ট এডিট করার পরে সেভ দিলে ওই সেভটা আবার হচ্ছে শো হচ্ছে না ইনস্ট্যান্ট। ড্রাফট আকারে সেভ হবে, এটা কি পরবর্তীকে 15-20 মিনিট পুনরায়। লেট হবে কি? আচ্ছা আচ্ছা, ওইটা কি করব? ওইটা এডিটে, যেমন এই যে হচ্ছে গিয়ে যে দেখি কোথায় গেল। আচ্ছা, এই তো ঠিক জায়গায় আছি। হ্যাঁ, এই যে আমার তো লগ ইন চাইতেছে। ওইটাও তো বুঝতেছি না স্যার। আচ্ছা, সমস্যা নেই, আমি দেখব, সমস্যা নেই, দেখব। এই যে দেখি, এই যে আপনার একটা পোস্ট দেখাইতেছে না? হ্যাঁ, এটা হচ্ছে থিমটা চেঞ্জ করেন, থিমটা চেঞ্জ করেন আপনি। ঠিক আছে, থিমটা চেঞ্জ করেন, আর পোস্টটা দেখাইতেছে না এরকম না, পোস্ট হয়েছে। ঠিক আছে, এই যে আমি এখানে দেখতেছি আপনার একটা পোস্ট হয়েছে, হেলদি ভাইবস আপনা ঋতু স্যার, হেলদি ভাইবস হাব। এটা না আপনার আপনার হচ্ছে যে ব্লগের নাম কি দিয়েছেন? এই যে হেলদি হাবস হাব না, হেলদি ভাইব। জি স্যার। তো এই যে দেখেন কি আমার স্ক্রিন দেখা যায়, দেখছেন? আপনার এই পোস্টটা আমি দেখতেছি, আপনি যে শেয়ার করছেন তখন দেখতে পাইনি। ঠিক আছে, তখন হচ্ছে গিয়ে এই যে এরকম ছিল না, অন্যরকম ছিল। ঠিক আছে, প্রপারলি শেয়ার করা হয় না। আর এই যে এমনিতে সব ঠিক আছে। ঠিক আছে। এই যে এখন তো দেখা যাচ্ছে, কিন্তু হচ্ছে আমি তখন দেখতে পাইলাম না। হ্যাঁ হ্যাঁ, ওই কারণেই হচ্ছে কি হোমে চলে যাবেন, আর নয় থিমটা চেঞ্জ করে দিন। আপনার যে থিমটা নিছেন এটা প্রপারলি ভালো একটা থিম নেন নাই। আর এই যে পোস্টটা আমি তো দেখতেছি। এখন কথা হচ্ছে ইমেজের হচ্ছে কি আপনার এইটা শেয়ার করছিলেন আমাকে, যেখানে ক্লিক করলে এই যে যা আসে। ঠিক আছে, যে ইমেজটা যে ভিউ হয় অনলি, এই লিঙ্কটুকু আমাকে কপি করছিলেন। স্যার আমি আমি কি করলাম, আপনারা যে হোমে চলে গেছি, হোমে চলে গেলে এই যে পোস্টটা এখানে দেখাবে, আর পোস্ট শেয়ার করবেন এই যে কিভাবে। ঠিক আছে, মূলত আপনারা যে এই যে এইখানের যে লিঙ্কটা আছে, এটা একটা ইমেজের লিঙ্ক দেয়া, এই কারণে এখানে ক্লিক করলে ইমেজে চলে যায়। ঠিক আছে, এমনি তো হোমে আছে।
আহ, এইটাই আর কি। ঠিক আছে। আর হচ্ছে এই কোথায় এখন আমরা আসলে অন্য আরেকটা জবে যাই, দেখি আপনাদের সময় তো তাইলে অল্প আছে। ঠিক আছে, আপনাদেরকে তো খুব দ্রুত আগায় নিতে হবে, আবার কাজও আছে। আচ্ছা, সৈকত স্যার নিউ শিটটা কি দিয়েছেন? ওনারা কি ওই ওই প্রশ্নগুলি পড়তেছে? না নিউ শিটটা একটু দিয়ে দেন স্যার। মানে আপনি আচ্ছা স্যার দেখেছি। নিউ শিটটা সবাইকে দিয়ে দেন এবং সবাই যেন পড়ে। ঠিক আছে, এখন আমরা যেটা দিকে আগাবো, যে জবটা আজকে দেখার চেষ্টা করব। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। আহ, না, গুরুত্বপূর্ণ ওইটা দেখাবো না, ওইটা দেখাবো কালকে। ঝামেলাটা ওইটা নিয়ে একটু প্রিপারেশনের প্রস্তুতি ব্যাপার আছে। আজকে এই জবটা একটু দেখি, 10 নম্বর জব। হ্যাঁ, ডু ওয়ান পেজ এসইও প্রোভাইডেড কন্টেন্ট ইউজড ইউজড আর র্যাঙ্ক ম্যাথ টুলস। আজকে আমার ইচ্ছা ছিল এই যে এই আমাদের যদি এই টুলস এর এই ইমেজগুলো ঠিকঠাক দেখা যেত, ঠিক আছে, তাহলে আসলে এই কোথায় গেল উম, সৈকত স্যার। স্যার 10 নাম্বারটা না দেখে ছোট একটা দেখালে হতো না? 10 নাম্বারটা তো অনেক বড়। 10 নম্বরটা অনেক বড় না, অনেক ছোট হয়ে আসতেছে, দাঁড়ান। আচ্ছা, ইন্টারপ্রেট সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম, কিওয়ার্ড, সিপিসি। আচ্ছা, এটা তো সেই কিওয়ার্ড রিসার্চ না। আমরা একটা জব দেখি, এই জবগুলো শিটগুলো যদি গুছায়, টি শার্ট ব্র্যান্ড, সার্চ ইঞ্জিন মার্কেটিং। আচ্ছা, বাদশা। 10 নম্বরটাই আপনারা যেটা করবেন শুনেন, 10 নম্বরটা আপনাদের তো লিখতে বলছে, যে এইগুলি লিখে এটা যদি আমি এসইও করতে যাই হুবু আমাকে পুরোপুরি লিখতে হবে, তাই না? তো আমার পরামর্শ থাকবে, আপনাদেরকে তো আর আমার মতো পিডিএফ দিবে না, আপনাদের এই যে যে লেখাটা আছে ওইটা কিন্তু এই যে এরকম করে এই যে যে শিট, এরকম শিট দিবে আপনাদের। এই শিটটাকেই এই টুলসটা দিয়ে প্রত্যেকের ফোনে এই টুলসটা থাকবে। ঠিক আছে, প্রত- প্রত্যেকের কাছে এই টুলসটা থাকবে, ক্যাম স্ক্যানার অথবা গুগল লেন্স। ঠিক আছে, আমি এটা যা প্রায় সবাই জানে, তারপর দিয়ে দিতেছি আসলে এই টুলসটা, কম বেশ আবার অনেকেও জানেন না। ঠিক আছে, এখান থেকে হচ্ছে প্লে স্টোর থেকে, প্লে স্টোরের লিঙ্ক থেকে আপনারা ইনস্টল করবেন, বা ওয়েবসাইট থেকেও করা যাবে। আমি এটা আসলে লিঙ্ক দিয়ে দিই। প্লে স্টোরে যদি ক্যাম স্ক্যানার লিখে সার্চ দেন এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এইটা দিয়ে, ঠিক আছে, এইটা এটা দিয়ে কি করবেন, ছবি তুলবেন। এই যে এরকম করে দেখেন, এই যে সবাই বুঝবেন আসলে, এই ওয়েবসাইট একটু ভিজিট করলে আসলে না বোঝার কিছু নাই। সো এখানে দেখেন ফিচার আছে কি, এআই এনহ্যান্সড স্ক্যান এবং শেয়ার প্রিন্ট ফ্যাক্স করা যায়, এবং এই ফিচারটা আপনার কাজে লাগবে, এই যে এক্সট্রাক্ট ইনস্ট্যান্টলি কনভার্ট টেক্সট টু ইমেজ, অথবা ইমেজ থেকে ইমেজের থেকে টেক্সটটা কি করতে পারি আমরা, টেক্সট ইমেজকে টেক্সটে কনভার্ট করতে পারি। ঠিক আছে, এই যে এরকম করে দেখছেন, এই যে দিয়ে দিছে। আমি একটু বড় করে দেখাই আসলে, সবাই দেখতেছেন কিনা, জি স্যার। শুরু থেকে দেখাই, 12 জি সেকেন্ডের স্যার। ভিডিওটা তো দেখেন আসলে, দেখাই যদি এটা আপনারাও দেখতে পারবেন ভিজিট করে। সো এইভাবে ছবি তুলে ওই টুলসেরই ছবি তুলে সোজা আপনি হচ্ছে গিয়ে এইভাবে কপি করবেন, পুরো সিলেক্ট অল করবেন, অল করে অথবা ওইটাকে ওয়ার্ড ডক ফাইলে থাকবে। ঠিক আছে, এক্সপোর্ট করবেন ওয়ার্ড ডক ফাইলে। ডক ফাইলটা কি করবেন, যে মাধ্যমের থ্রুতে হোক, আপনার পিসিতে নেবেন, ব্লুটুথ দিয়ে নেন, আপনি শেয়ার ইট দিয়ে নেন, বা অন্য কোনো উই ট্রান্সফার দিয়ে নেন, অথবা মেইলে পাঠায় নেন, অথবা হোয়াটসঅ্যাপ লগ ইন করে সেই হোয়াটসঅ্যাপে নেন। ওই দিনের জন্য কি করবেন, আমি আরেকটা ফিচার বলে দিই, পিসিতে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাপস আছে, যেমন এই যে আমি হোয়াটসঅ্যাপ অ্যাপস ইউজ করতেছি না, এইভাবে অথবা ওয়েব অথবা টেলিগ্রাম, যে কোনো প্ল্যাটফর্মের যে ওয়েব ভার্সনটা আছে সেই ভার্সনটা আপনি লগ ইন করে রাখবেন, আপনার ফাইল ট্রান্সফার করতে সুবিধা হবে। সো এগুলি কিন্তু আপনাদের ইন্টারনেট কিন্তু পারমিজেবল আপনাদের কাছে। ঠিক আছে, এভাবে স্ক্যান করে লগ ইন করবেন, আপনার ইন্টারনেট কিন্তু আপনাদের অন থাকবে অকুপেশনে। কম্পিউটারে 2-3টা জবে আমরা অফ রাখতে বলি, কিন্তু আপনাদের অকুপেশনে ইন্টারনেট অন রাখতে পারবেন, সমস্যা নেই, কেননা কাজই হচ্ছে ইন্টারনেটের, তাই না?
এবং বিভিন্ন টুলস এর হেল্পও নিতে পারবেন। সো এখানে লগইন রাখবেন। লগইন রাখার পরবর্তীতে এই ফাইলগুলো যাতে মোবাইলেও লগইন আছে হোয়াটসঅ্যাপ, পিসিতেও লগইন আছে। ধাপ করে আমি একটা ফাইল পাঠাই, ওই ফাইল নিয়ে ইনস্ট্যান্ট যত কুইকলি তারে দেখাইতে পারি। কোনো ক্ষেত্রে যদি আপনার হচ্ছে গিয়ে শর্টকাট ব্যবহার করছেন, খুব দ্রুত করার জন্য আপনি আগে গুছিয়ে রাখছেন, সেই জিনিসগুলো যদি সে পারমিশন না দেয়, বলে যদি এটাকে এইভাবে করেন, ঠিক আছে? তাহলে ওইটা আবার সেরকম দেখা যাচ্ছে একটা ইমেজ আপনি আগে ব্যবহার করা, আগে করা, রেডি করা, সেটা একটু ইউজ করছেন। বললো যে হ্যাঁ ইনস্ট্যান্ট এখন ডিজাইন করে আমাকে দেখান। আপনি তখন আবার একটু দেখাইলেন। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাসেসররা এটা ধরবে না, কেন আপনি ওই এই করলেন সেই করলেন। কেননা আপনাদের কাজই হচ্ছে যত শর্টকাট করা যায়, ঠিক আছে, মার্কেটিং এ এবং সহজ পদ্ধতি ব্যবহার করা যায়। তো এই কাজটা করে ওই ওই টেক্সটটুকু নিয়ে নিবেন। নিয়ে এখন ওইটাকে ব্লগ পোস্ট আকারে ওইখান থেকে পরে ওয়ার্ড ডকুমেন্ট থাকলে ওয়ার্ড ওপেন করবেন, অথবা যদি টেক্সট ফাইল হয় টেক্সট ফাইল, ঠিক আছে, ওইটা ওপেন করে ওই যে আমার এই যে প্যান্থিয়ন এটা যাবেন, ঠিক আছে, এখানে যেয়ে ওই যে যেভাবে পোস্ট করতে হয় সেভাবে গিয়ে পোস্ট করবেন। আমি মূলত এখন আহ, দেখাইতেছি না, কিন্তু মনে করেন গিয়ে কপি করে নিছি আর কি। প্যান্থিয়নে গিয়ে এই ব্লগ পোস্টে গিয়ে ওইটা পোস্ট করে দিবেন। পোস্ট করে এই আর কাজটুকু হচ্ছে কি অন পেজ করা, শেষ, এতটুকুই। এই যে বিহেলদি 247 যে ওয়েবসাইট আমাদের ছিল এটার সাইট অ্যাডমিন। 10 নম্বর জবটা খুবই ওইটার মতোই, কাছাকাছি। তবে এতটুকু বলতে পারি যে জবগুলো আমরা মূলত 4টা জব মানে সৈকত স্যার গুছাই রেডি করতেছে টাইটেলের, ওই ওই 4টা খুব মোস্টলি ইম্পর্টেন্ট। ওই 4টা একেবারে চোখ বুজে প্র্যাকটিস করবেন, খায় না খায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কারণ ওইটা লেটেস্ট টুল, একজন অ্যাসেসর আমাকে শেয়ার করছে, বলছে যে স্যার এইগুলি মোর দেন এনাফ, এবং রিটেনেরও কিছু বলছে। যে টুলস গুলো আমি কালেক্ট করে আপনাদের দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমাদের তো দেখা গেছে গিয়ে বিপদের জন্য সব তো শিখতে হবে সামগ্রিকভাবে, কিন্তু এটা হচ্ছে কি আর কি আহ যে দেখা গেছে সে বলছে তাই শুনছি এরকম না, দেখা গেছে ভিন্ন এক কিছু চলে আসতে পারে, তাই সেগুলো শিখতে হবে। সেরকম এক পোস্টে গিয়ে এখান থেকে নিউতে গিয়ে পোস্ট, অথবা এই যেখানে এই লেফট সাইড বারও আছে অল পোস্ট বা অ্যাড নিউ, ঠিক আছে, পোস্ট করে ওই যে যে কপি করছেন করছেন এখানে টাইটেলের জায়গায় টাইটেল দিবেন, আর এইখানে যেভাবে আছে সেইভাবে ফরম্যাটিংটা আনবেন। এই যে লিস্ট করতে পারা, এবং এটা কিন্তু আপনারা কালকেই এটা এই জব 10 এর যে আপনাদের শিট দেওয়া হয়েছে না, জব শিট গুলো সবগুলোর, ওইগুলি প্রিন্ট আউট করছেন না আপনারা, অথবা সফট কপি? জি স্যার। এই সফট কপি জি তো স্যার, হাত সফট কপি কপিও তো আছে। দিয়ে দিছে। তো এই সফট কপি মনে করেন গিয়ে পেস্ট করে নেন। আমার কাছে এখন যেহেতু সফট কপি আছে, আমি এভাবে পেস্ট করে দিই। এইভাবে যেইভাবে ফরম্যাটিং গুলো করা আছে সেম ওইভাবে আমি ফরম্যাটিং গুলো করব, ঠিক আছে? আমি তো এখন পেস্ট করে দিলে ওরকমই থাকবে যদিও, ঠিক আছে, নিয়ে নিই কপি। নিচে কি আর লেখা আছে? হ্যাঁ নিচেও আছে, অনেক লেখা, অনেক বড়। যাই হোক, ওইটুকু আবার পরে করতেছি, এইটুকু নিয়ে নিয়ে গে পোস্টে গিয়ে দেই পেস্ট করে, সবকিছুই বহাল আছে। এরপরে দ্বিতীয় পেজের কিউট টপিক ভিন্নটাও থাকতে পারে, কিন্তু এই ওয়ান পিস করার জন্য এই জবগুলো আগে এগুলো ইম্পর্টেন্ট ছিল, এখনো আছে কিনা এইটা খুব চলে আসলে মূলত এটা দিবেন এইভাবেই। যাই দেখি, অনেক লেখা। এই সমস্যাটা আমার বেশি দেখা দিতেছে, হ্যাং হয়ে যায়, রিলোড দিয়ে নি। কারো যদি ওই যে মানে কপি পেস্ট করলে, আমি তো বলছিলাম একটা মানে সোর্স ফরম্যাটিং থেকে যায়, ওয়ার্ডপ্রেসে কপি করলে ওই ওয়ার্ডপ্রেসে অন্য জায়গা থেকে কপি করলে সোর্স ফরম্যাটিং থাকে বিধায় একেবারে টেক্সচুয়াল ডাটা থাকে না, এডিট করতে ঝামেলা করে অনেক সময়। বিভিন্নটা বিভিন্ন ব্লক হিসেবে আসে, তো তো অনেক কিছু ভালো করে ফরম্যাটিং করা যায় না, এডিট করা যায় না। তো এই কারণে আরেকটু পরামর্শ থাকবে, এই ফরম্যাটিং গুলো এই যে বুলেটেড করা, এইগুলি আপনারা হচ্ছে গিয়ে পরে করবেন, জাস্ট শুধু টেক্সটটুকু নিয়ে আসবেন,
তখন করতে ইজি হবে, কেননা বেশিক্ষণ লাগে না। এই যে আমি এতটুকু লিস্ট ডাউন করতে চাইতেছি, হুট করে এতটুকু ধরবো, ধরে এই যে কি, এটা তো অ্যালাইন লিস্ট না, এই যে এখানে মোর অপশনে আছে, কোথায় গেল, সাইড বার দিয়ে দেখি, সাইড বার আছে, অ্যাডভান্সড, আচ্ছা পোস্ট, এখানে এই যে লিস্ট, এখান থেকে গিয়ে, ঠিক আছে, ওই যতটুকু সিলেকশন করেছি অনেক লিস্ট হয়ে গেছে। যাই হোক, আমি আন্ডু দিই, এটা দরকার নেই। আর আপনার পোস্টের এই যে যে ফিচার গুলো আছে, যেরকম আছে, এগুলো কি একটু সার্ফিং করে দেখছেন কোথায় কি কি আছে, কোন কোন অপশন আছে? আর এই যে ওয়ার্ডপ্রেস এর যে ইন্টারফেস, বাম দিকে সাইড অ্যাডমিন প্যানেলে গেলে প্যান্থিয়নের অ্যাডমিন প্যানেল, এরপরে ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন প্যানেল, ঠিক আছে, আপনার মার্কেটিং করতে গিয়ে তো এই যে জিনিসগুলি আহ, খুব কাজে লাগবে, তাই না? তো এই যে যে বাম সাইডের প্যানেলগুলো সবগুলো কি একটু একটু হলেও কি ব্যবহার করে দেখছেন না সবাই? এটা দেখবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা দেখবেন, ঠিক আছে। এবার টাইটেল দেই, দেখি এখানে হচ্ছে গিয়ে টাইটেল, আমরা এখানে কিন্তু কোনো টাইটেল দিয়ে দেয় নাই, টাইটেল কিন্তু আমাদেরকে কোনো কিছু দিয়ে দেয় নাই, কিন্তু এখানে কন্টেন্ট দেখে আমাদের বুঝতে হবে যে আসলে সুইটেবল টাইটেল কোনটা, তাই না? আর হচ্ছে গিয়ে এইটাকেই আবার আপনারা হচ্ছে গিয়ে এই কাজ করবেন, যে এইটাকে একটা সুইটেবল টাইটেল দেওয়ার জন্য এইটার যতগুলো টেক্সট আছে, পুরো হোল টেক্সটটাকে আপনি দিলেন কপি, ঠিক আছে, এরপরে ওই যে ডিপসিক অথবা চ্যাট জিপিটি, এই টুলই ব্যবহার করতে হবে এখন শর্টকাটের জন্য। আপনার টুলস আবিষ্কৃত হয়েছে, আপনি কেন সুযোগ নেবেন না? ওইটা তো আর কি আপনার ক্রিয়েটিভিটির যেই সেরকম না, এটা দিয়ে, ঠিক আছে, মেক এসইও ফ্রেন্ডলি টাইটেল ফর দিস কন্টেন্ট, এখন টাইটেল দিবে, ঠিক আছে, মানে ফ্লুয়েজা, ইনফ্লুয়েঞ্জা নিয়ে লেখা আসলে। এই যে অনেকগুলো টাইটেল দিতেছে, তাই না? ফ্রন্ট ফ্লুয়েঞ্জা ইন ওল্ডার অ্যাডাল্টস, না এখানে ফোকাস অন স্পেসিফিক কনসার্ন, ফোকাস অন হাই রিস্ক গ্রুপ, ফোকাস অন সিমটমস, ফ্লু সিমটমস ইনফ্লুয়েঞ্জা, বেস্ট ওভারঅল ব্যালেন্সড কিওয়ার্ড, এই যে এটা দেই, ইনফ্লুয়েঞ্জা দ্য ফ্লু সিমটমস রিস্ক ফ্যাক্টরস ভ্যাকসিন গাইড, না এইটা সিমটমস কজ প্রিভেনশন, এইটা হইতেছে কি একদম পারফেক্ট একটা টাইটেল। দেখেন, কারণ এই জিনিসগুলোই মূলে আছে, এই পুরো টেক্সটের মধ্যে এই জিনিসটাই মূল আছে। সো এইটাকে আমরা কি করব, কে ফ্রেজ ধরবো, টাইটেল ধরবো, এইগুলি, ঠিক আছে। দেখি যাই, এরপরে এসইও কি বলতেছে আমার এখানে, দেখি অনেক কিছু এখনো রেড মার্ক, ঠিক আছে, রেড মার্ক দেখতেছি। এই ডিপসিকে পেস্ট করার পরে এখন এখানে এরও বলবো, ঠিক আছে, প্রোভাইড প্রোভাইড কে ফোকাস, এরই দিতে বলবো, ফোকাস কে ফ্রেজ, তারপরে হইতেছে গিয়ে স্ল্যাগ মেটা ডেসক্রিপশন ফর দিস shared content. Vaccination vaccine with this slag. Influenza flu symptoms prevention, এটা দিয়েছে স্ল্যাগ, মেটা ডেসক্রিপশন দিয়েছে যে এই যে এটা। যাই হোক, তিনটা জিনিস আমাদেরকে দিছে, আমরা ফোকাস কেফারেজটা নেই, ঠিক আছে, আর পোস্টে দেই ফোকাস কেফারেজ, তারপরে নিয়ে নেই স্ল্যাগ, আসলে কি হইলো, স্ল্যাগ এসইও টাইটেল পেজ সেপারেটর, জেনারেট এসইও টাইটেল, নেই। এরও বলি আবার এসইও টাইটেলও দিতে, আগে মেটা নিয়ে নেই, স্ল্যাগ নিয়েছি, মেটা নিয়ে নিই। মেটাটা মোটামুটি কত ওয়ার্ডের মধ্যে হতে হবে দেখি, মনে আছে কিনা আপনাদের? 140 140 আরে কিসের 140? স্যার 150। 150?
আচ্ছা, এই যে অ্যানালাইসিসে আসলাম, 9টা সমস্যা পাওয়া গেছে। ঠিক আছে, 9টা সমস্যা পাওয়া গেছে। এখানে 9টা সমস্যা সবকিছুই সৈকত স্যার ফিক্স করবে। ঠিক আছে, এখন এখন এই 9টা কেফেরেস হচ্ছে ঋতু স্যারও ফিক্স করবে, আমি পারবো না। নাকি না মিতু স্যার ফিক্স করবে, নাকি মায়া স্যার ফিক্স করবে? ইনশাআল্লাহ পারবো। কে বললো ইনশাল্লাহ? আমি তাই স্যার চেষ্টা করলে অবশ্যই পারবো। তাই তাই আচ্ছা আচ্ছা আচ্ছা। জি স্যার। প্রথমে করতে করতে একবার দুইবার ভুল হবে, কিন্তু পরের বার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। স্যার ওই দিন ফার্স্টে মনে হচ্ছিল কি যে প্রবলেম গুলো মানে অনেক কঠিন, পরে যখন সৈকত ভাই দেখালো অনেক সহজ প্রবলেম গুলো সলভ করা। হ্যাঁ, ওইখানে পরে বুঝে তারপরে ওই অতটুকু দিয়ে ফিক্স করে দিলেই হলো। ওকে, সবাই লিভ নিচ্ছে কেন? স্যার কিছু সময় নেটের কারণে অটোমেটিক্যাল নিভ মানে হয়ে যায়। তাই তাহলে তাদেরকে ধরে রাখেন। তাহলে নেটে ধরে মারতে হবে তাইলে। নেটে ধরা লাগবে না, ওদেরকে ধর। নেটে নেটে ধরা লাগবে না কেন? নেটে ধরতে হবে। ঠিক আছে, ধরতে হবে। আমি কিন্তু কিছুটা দিনাজপুরি ভাষা পারি, শিখেছিলাম। ঠিক আছে, দারুণ মধুর ভাষা, লিচুর মতো। নাটোরের ভাষা সুন্দর স্যার। কিন্তু দ্রুত বললে বুঝি না, মানে ওই তো নাটোর, ওইটাই বুঝাইতেছি। ঠিক আছে, ভুলে গেছি আপনাদের জন্য। কোথায় গেল, কি কি জেনারেট করলাম, এখন হচ্ছে কি এসইও টাইটেল। হ্যাঁ, কি বাকিরা কি ফিক্স করবে না? ঋতু স্যার কি ফিক্স করবে না নাকি? আমাকে দিয়ে কষ্ট করাচ্ছে কেন? সৈকত স্যার কোথায় গেল? আমি কি একা একাই রান্না করব? আছি স্যার। আরে স্যার, রান্না শুরু করে দেন। আরে স্যার, এ তো দেখতেছি পারতেছি না। প্রবলেম সলভ করেন তাড়াতাড়ি। আপনার স্টুডেন্টরা, আমাদের স্টুডেন্টরা জাস্ট কিডিং, মাঝে মাঝে একটু ফান না করলে তো ঘুমাইসা পড়বে সবার। বলবে যে পড়াশোনা তো বিরক্তিকর আসলে, তারা যে এত আগ্রহী কেন? বেস্ট এসইও টাইটেল বেস্ট, ইনফ্লুয়েঞ্জাটা বেস্ট হয় নাই, এটাকে আরেকটু শর্ট করতে বলবো। এইটাকে আবার নিব কপি, না কপি না, দেখি আরেকটা নতুন শিখাই আপনাদের। সেটা হচ্ছে গিয়ে কি, এটা চ্যাট জিপিটিতে ছিল, যতটুকু পোর্শনকে আমি আবার রিপিট করতে চাইবো ততটুকু সিলেক্ট করে ওইটার উপরে কমান্ড দেওয়া যেত। না, এখানে এই সুযোগ দেয়নি। ঠিক আছে, এই এতটুকু টেক্সটের উপরে আবার পুনরায় প্রম্পট করতে পারতাম। যাই হোক, এখন এতটুকুকে ধরি, চ্যাট জিপিটির ফিচার আলাদা, এর ফিচার আলাদা। ঠিক আছে, শর্টিফাই, বাস এখন একটু শর্ট করবে। হুম, ভেরি কনসাইজ, ব্যালেন্সড অ্যান্ড রিকমেন্ডেড, এই তো। হুম, কোথায় গেল পোস্টে? যারা হারিয়ে গেছে তারা কি আসছে? এই যে বাস, এখন একটু দারুণ লাগতেছে, তাই কি না? এখন দেখি আর কি কি প্রবলেম আছে। আউটবাউন্ড লিঙ্কস, নো আউটবাউন্ড লিঙ্কস অ্যাপিয়ার্স ইন দিস স্পেস, কোনো আউটবাউন্ড লিঙ্ক নাই। তো আউটবাউন্ড লিঙ্ক কি, ইনবাউন্ড লিঙ্ক কি, সেটা সৈকত স্যার আমাদেরকে বলছে, আমরা শিখেছি খুব পরিমাণ, এখন ভুলে গেছি, আবার কবে শিখবো জানি না। ভুলে নাই স্যার। লিঙ্কটা ভুলে নাই বাইরে থেকে স্যার। নিতে হবে। ইনবাউন্ড লিঙ্ক মানে নিজের আর আউটবাউন্ড মানে বাইরের। তাই লাবণ্য জি স্যার, স্যার। ওই যে আপনার হচ্ছে গিয়ে পিছনে গাছ দিয়ে রাখছেন। ঠিক আছে, এখন কি গাছ ওটা বলেন? কমলার গাছ স্যার। এই তো অসুবিধা করেন শুধু। আমি মানে বিশাল এক স্তরের খাদক। ঠিক আছে, স্যার মাওনা যেতে হবে, মাওনাতে ওই বাগানটা আছে কমলার। মাওনা কোথায়? হোয়ার ইজ মাওনা? ওই যে নরসিংদী রোডে যাইতে, তাই? ময়মনসিংহ রোড। আহা, মাওনা, আবার নরসিংদীতে ঘুরে আসলাম, তখন কেন বললেন না? আমি তো জানতাম না স্যার। আহ, আর হচ্ছে পটুয়াখালীতে গতকাল যে গেলাম, মানে মানে কষ্ট বুঝি নাই মোটেও। খাবার কাকে বলে, মনে হয় যে কোনো জীবদ্দশায়, এই অ্যাসেসমেন্টের জীবদ্দশায়, এই কোনো টিএসসি তে গিয়ে এ পরিমাণ খাবার খাই নেই। স্যার পোলাপানের প্রিপারেশন একটু দুর্বল ছিল তো, তাই আপনাকে আগে খাওয়া দাওয়া মন টন গলায় না রাখছে স্যার। না স্যার, পুরো
আমরাও তাহলে 100 রাখলে গলাবো, আগে খাইয়ে দেয় বাড়ি থেকে রান্না করলে যাচ্ছে স্যার, মতো খাইয়ে আমার তারপরে পরীক্ষা আমার দিব। আমার পোলাপান কি প্ল্যান করেছে শুনেন তাইলে। পোলাপান নিয়ত করেছে পরীক্ষা যদি প্রিপারেশন খারাপ থাকে স্যারের জন্য এক গাদা খাবার কিনে বানাই নিয়ে আসবো, স্যারের খাওয়াবো, খাওয়াটা স্যারের মন গলাবো। তাও যদি না গলে স্যার খাবারের মধ্যে পয়জন মিশাই দিবি। কি করেন প্ল্যান করতে চিন্তা করেছেন? তো স্যার যেন খালি ওয়াশ করে যদি যায় আমাদের আর আসে। ফেল করাই দেয়, বের আমরা করে গেটে দিয়ে আটকে দিব, বাইরে যেতে দিব না, বলবো যে পাশ উম, এখান থেকে পড়াই দিয়ে যান। হায়রে তাই কি বলে লাবণ্য স্যার? শুনেন স্যার, হচ্ছে বিষয়টা আমি বলি একটু। ব্যাপারটা এরকম ছিল না। পটুয়াখালী টিএসসি হচ্ছে গিয়ে মানে টপ মোস্ট অ্যাসেট প্রজেক্টে এদের সেরা 10 কি সেরা টপে আছে এরা, বুঝতেছেন বিষয়টা? আর জি স্যার। লিডার যিনি, উনি তো বিএসসি, মেয়ে মানুষ, আমার অবশ্য সিনিয়র, খুবই বড় আপা বলতে গেলে। কিন্তু উনি নিরহংকারী মানুষ, এবং হচ্ছে কি এত পরিশ্রম একজন মেয়ে দিতে পারে, আনবিলিভেবল। ঠিক আছে, এবং উনি যতগুলো ব্যাচ ক্লিয়ার করছে এই পর্যন্ত 6টা অ্যাসেটের ব্যাচ, 6টার সব পূর্ববর্তী স্টুডেন্ট একেবারে, মানে যেগুলি বেশি কানেক্টেড তার সাথে, সবাই আসছে তাকে আজকের দিনে, ওই দিনে গতকালকে হেল্প করার জন্য। এই কুকিং এ তার নিজের একটা বোন আছে, সেও হেল্প করছে, ফ্যামিলি, মানে মানে একটা মানুষ মেহমানের জন্য করলে কি করে, সেইগুলি সব বাসায় করছে, এবং সব হোমমেড হ্যান্ডমেড। আমি ফলই খেয়েছি 9 আইটেমের। এটা আপনাকে ইন্সপিরেশনের জন্য বলতে, কি ঘটনা আসলে যে জিনিসগুলো বিমোহিত করে আমি আসলে শেয়ার না করে পারিনি, এটা ওর অন্য কিছু না আসলে। তো এইটাই আসলে এরকম ছিল না, আর প্রিপারেশনে ছিল হাই। প্রত্যেকে কাজ পারে, কাউকে আমি থামাইতে পারিনি। ঠিক আছে, সবার এভিডেন্স তো কালেক্ট করছি। তো খাওয়ায়ে টাওয়ায়ে খুব পরিমাণ যে করে ফেলাইতে পারবেন, এটা আসলে প্রকাশ্যকে বাস করা যাবে না। কাজ শিখতে হবে, আপনাকে কেউ থামাইতে পারবে না। ঠিক আছে, আর উনিও বারবার এসে বলতেছে। আমি বললাম, স্যার এটা, আমি তো আসলে আমার ফ্যামিলির তো গভর্নমেন্ট এমপ্লয়ি, গভর্নমেন্ট লোক বেশি। ঠিক আছে, সো আমি কিন্তু ঘুষ খাই খুব, বুঝছেন? এভাবে বলছি একটু মানে অন্যরকম। এরপরে বলছি আজকে তখন আমি কান্না করাই যাবো। আমি ডিসক্লোজ করি নাই যে তার এরকম পারফর্ম করছে, তার স্টুডেন্ট এবং রিটেনে এত করছে, আমি সব উল্টো বলছি। যা ওই এর আমি না হইলেও দেখি যে সে আরো কমায় না, সে আরো বাড়াইতেছে। পুরো সকাল থেকে শুরু করে দুপুরের খাবার তো আছেই, একেবারে বিকাল পর্যন্ত শেষের আইটেম তো আমার মাথা ঘুরিয়ে দিছে। এবং আমি অবশ্য মানে রোল, চিকেন চিকেন করছে, তারপর হচ্ছে গিয়ে এর সাথে মোমো, আর মানে এই আইটেমটা বেস্ট ছিল, যেহেতু আমি আবার একটু হচ্ছে গিয়ে বারবিকিউ টারবিকিউ, তারপর আপনার হচ্ছে গিয়ে এই কাবাব এগুলি পছন্দ করি বেশি। তো এই আইটেম মানে অনেক করছে, অনেক। আর ফল তো বললামই 9 আইটেম, পিঠা যা করে না, পিঠা 4-5 আইটেম সব চা তো ছিলই, চা কফি দুইটাই ছিল, রং চা, কফি, মানে এইটাই। সো আমি বলছি যে, আমি ওরকম বলছি যে ঘুষ, পরে বললো, পরে সে এসে বলছে, স্যার এরকম মনে করার কিছু নাই আসলে, আমরা ওটার এরকম কিছু না যে এটা আপনার এটা প্রভাব ফেলাইবে রেজাল্টে, এটা আমরা এমনি করছি। পরে আমি তথ্য নিয়ে দেখছি এটা যে শুধু আমাদের এই দুইজনের সাথে করছি এরকম না, কারণ এর আগেও যারা অ্যাসেসর গিয়েছে তারাও তো, তাদের সাথে আমাদের কানেকশন আছে। সো স্যার, আর স্যার যিনি ঢাকা ইউনিভার্সিটিতে, জিজ্ঞেস করলাম, স্যার আমার তো আজকে মনে হয় যে মানে জামায়াতের ফেল হয়ে গেছে, এইগুলি করলো কেন, এরকম এটা বেশি বাড়াবাড়ি হয়েছে। পরে বললো, স্যার না, আমিও গেছি, আমাকে এরকম করছে। ঠিক আছে, এরা এরকমই করে, আর ট্রেনারটা খুব ভালো, এই খুব পরিমাণ মানে পরিশ্রম দেয় এদের পিছনে। ঠিক আছে, এফোর্ট দেয়, এবং ওইখানে এবং বারংবার বলতেছিল যে, স্যার আমাদের এখানকার কালচার এরকম। আর আমি দেখলাম এত নয়নাভিরাম পরিবেশ, আসলে মানে আমি গিয়ে বিমোহিত আসলে। অনেক আগে নাকি এরকম ছিল না, কিন্তু রিসেন্টলি হয়েছে, পার্ক হয়েছে। আমি আরো সময় পেলে ঘুরতাম আসলে, কিন্তু সুযোগ সময় হয় নাই। আহ, আর টিএসসিটাও একেবারে পাশে, পুকুরে মাছ খাওয়ানো হয়েছে আমাদেরকে দুপুরে। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে আবার হচ্ছে আইর মাছ, নদীর যে আইর মাছ হয় ওনাদের ওইখানকার নদীর, সেটাও খাওয়া হয়েছে। আর খাসি ওইটা সেটা তো ছিলই। যাই হোক, এটা কিন্তু আমাদের যেটা আর কি, আপনারা যেরকম করছেন ভালো, এটা এর থেকে এক্সেপশনাল, এবং এসএসআর সাথে একটা রিলেশন বিল্ড করতে, আর যারা যায় তারা অবশ্যই এক্সপিরিয়েন্স পারসন এবং অভিজ্ঞ, এবং হচ্ছে গিয়ে এই সকল সেক্টরে তাদের অনেক অবদান আছে। আমরাও রেসপেক্ট করি, আমি ওইটা অ্যাপ্রিসিয়েট করি, খাবারটা এনজয়ও করি। বাট এটা খুব পরিমাণ প্রভাব ফেলায় না। আমি এত বড় খাদক মানুষ, আমাকেই টলাইতে পারে না, গলাইতে পারে না, আমি শেষমেশ অ্যাটিটিউড, আমি আমি কি রকম দিয়ে দেই দেখেন। আমি কিন্তু আগে কমিউনিকেট করি, কো অ্যাসেসর, প্রিন্সিপাল, ডিপার্টমেন্টাল হেড, ট্রেনার, লেড ট্রেনার, অ্যাসোসিয়েট যে আছে সবার সাথে কন্ট্যাক্ট করি। এটা যোগাযোগটা অনেক কিছু ইজি করে দেয়, সহজ করে দেয়। ঠিক আছে, এবং নির্দেশনা দেই ট্রেনারের বরাবর, প্রায় 10-12টা চেক লিস্ট দিয়ে দেই। ঠিক আছে, যে এইগুলি আমার চাই, এইগুলি স্যার খেয়াল রাখবেন, এই ব্যাপারগুলি আছে কিনা। বিশেষ করে এই ব্যাপার বলতে জেনারেটর, তারপর হচ্ছে গিয়ে এই যে আপনার
মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে কিনা, বা অন্য কোনো ইকুইপমেন্ট গুলি বা কোনো ডিভাইসের রিকোয়ারমেন্ট যত আছে, সফটওয়্যার ইস্যু, ফন্ট, যা যা মূলত দরকার ওইটা ওইটা বলে দিই যে এইগুলি ইনশিওর করবেন। কারণ আমরা কিন্তু বাড়তি এই কাজটা করবো না, সবকিছু ক্লিয়ার করে দিই। এক কথা হচ্ছে গিয়ে কখনো ফার্দার যদি যত ওই পয়েন্টগুলি আমি যুক্ত করি, ফার্দার কোনো কিছু একটা অ্যারাইজ হইবে, ভুল বোঝাবুঝি বা একটা সিচুয়েশন ক্রিয়েট হইবে বা একটা সিন ক্রিয়েট হবে, যেই ব্যাপারটা মানে ব্যাড এক্সপিরিয়েন্স আসতে কতক্ষণ, আমরা যেহেতু একটা প্রফেশনাল এনভায়রনমেন্টে আছি, ব্যাড এক্সপিরিয়েন্স তো আসে, তাই না? সো আমি প্রতি মুহূর্তের ফুটেজ স্টেপ, ফুটপ্রিন্ট এবং প্রতি মুহূর্তের স্টেপটাই আঙ্গিকে রাখি, যাতে মানে আমি এনএসডির কাছে ক্লিয়ার, আমার যেহেতু একজন বিচারক হিসেবে সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধতার ব্যাপার আছে, সেইখান থেকে আমি ক্লিয়ার থাকি। এবং হচ্ছে কি এই ব্যাপারটা আরো গুছানো হয় এবং তার আগ থেকেই এ ব্যাপারে সিরিয়াস হয়। যে ভাষা ভাষা দেখেন, এই ঢিল ঢিল করে ছাড় ছাড় দিয়ে আমরা ছাড়তে ছাড়তে এমন অবস্থায় ছাড়ছি, মানে আমাদের জেনারেশনের কিন্তু এটা ক্ষতি হয়ে আসতেছে। সৈকত স্যার বা বাকিরা এগ্রি হবেন কিনা জানি না, বাট এইখানে কোনো ফাঁকিবাজির, স্কিল সেক্টরে কোনো ফাঁকিবাজির স্থান নাই। হ্যাঁ, ফ্লেক্সিবিলিটি দিবে, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট দিবে, যেটা আমরাও দিই। দেখা গেছে একজনে 3 ঘন্টা করতে পারে নাই, তারা 20 মিনিট 25 মিনিট একটু বাড়তি দরকার হয়েছে, সেইটাকে মেক আপ করি কি। আমি আবার এরকম করি যে সবাইকে বের করে দিই সাক্কা টাইম দিয়ে, কাউকে টাইম বলি না যে অতিরিক্ত দিতেছি। তখন ওরাল যখন নেই 1 ঘন্টার মতো লাগে, 1.5 ঘন্টার মতো লাগে, কখনো কখনো আর একটু বেশিও লাগে, যদি ডিপ 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 অবজার্ভ করি, ওরালে বেশি ধরি বা বেশি দেখি। ঠিক আছে? তো তখন মনে করেন গিয়ে লাগলে ওই টাইমে যাদেরকে টাইম বাড়তি দরকার, তাদেরকে ল্যাবে আনি আবার অতিরিক্ত করে। 2 জন তো আসেই, তারপরে এদেরকে আনাই, ওই টাইমটুকু বলি যে হ্যাঁ, এবার আগান। ঠিক আছে? এবং কারো যদি নিজেদের পেয়ার লার্নারেরও হেল্প দরকার, তারও হেল্প নিয়ে ব্যাপারটা গুছান এবং শিখেন। ওই তার যতটুকু শেখা বাকি আছে, আমার তো নিজেই জানি সিএস ধরে, আমার তো সবগুলো কেওয়ার্ড বা সব প্যারামিটারে কোথায় ঘাটতি আছে আমি 2-3 পলক দেখলে, আপনাদের এরকম একটা টাইম হবে। ঠিক আছে? যে কাজ করতে করতে তো ওরকম হয়ে গেছে, আমি বুঝি যে হ্যাঁ, ঠিক আছে, এই পার্টে আছে, তারা এইখানে থেকে বের করতে হবে শিখে। আর এতটুকু মনে রাখবেন, ওই দিনও শিখে বের হওয়া যায় অনেক, অনেক কিছু শিখে আমরা অনেক সময় অ্যাসেসররাও বের করি, কারণ ওই দিনেও তো আমরা নিজেরাও ট্রেনার। সো এরকম করে তখন তারা কম্পিটেন্ট ফুল বানাই তারপরে বের করি। এই হইতেছি কি আমাদের অ্যাপ্রোচ এবং আমাদের স্ট্র্যাটেজি। তো এইটা কাজে দিবে না খাবারেরটা, আমি স্ট্রিট পিপল হয়েও আর খাবারের প্রতি দুর্বল হয়েও মূলত আমি এটা আমাকে কখনোই করতে পারে না। আর মজার বিষয় হইতেছে, দুই একটা জায়গা বাদে বাকি সব জায়গায় যে পরিমাণ রিসেপশন এবং ওয়ার্ম ওয়েলকাম এবং হচ্ছে রমলি রিসিভ করে এরা, এবং ঐতিহ্যবাহী যে বিষয়গুলো, এটা কেমন যেন আসলে হয়ে গেছে, এবং সেটা পাই আসলে সব টিএসসি টিটিসি গুলিতে গেলেই বা যেখানেই যাই, প্রাইভেট ইনস্টিটিউটে, এবং একটা রিলেশন তো বিল্ড হয়ই। ঠিক আছে? যখন অন্যান্য পরিচয় দেই এবং সেটা বলি, তখন তারা অ্যাপ্রিসিয়েট করে খুব পরিমাণ। এবং আপনাদের ওইটা হবে গিয়ে, আপনাদের যেই অ্যাসেসর আসুক এটা সেটা, কিন্তু খাবার টাবার এরকম করতে গিয়ে বুঝাই ফেলা এটা যে আমরা খাবারটাই করতেছি, বাট এরকম যেন দরকার না হয়। সে প্লেসড এবং হচ্ছে গিয়ে আমাদের ওই রকমই প্রস্তুতি আছে। আশা করি লেভেল 3-র এই স্কিল পার্ট যতটুকু আমি শিখাইছি, রিটেন স্যার, সৈকত স্যার প্রচেষ্টা করছে, আপনারাও যত প্রচেষ্টা দিচ্ছেন, ওই অনুযায়ী আমাদের ওই ব্যাপারে বেশি ফোকাস থাকে এবং আমরা ওই সবগুলো পাইরে কম্পিটেন্ট হই। ঠিক আছে? রিটেন করার জন্য এই পরামর্শগুলি আরো দেবো যখন আমরা যাব, যে কোনো প্রশ্নে গ্যাপ রাখবেন না, পারেন না কথা বলে অ্যাটিটিউডটার হাই দেখাবেন। ও আরেকটু তো বলেই নেই, চেক লিস্টে আরেকটা যেটা যুক্ত রাখি, আমি বলে দিই যে অ্যাটিটিউডস পুরো ডিপলি পর্যবেক্ষণ করবো, যেটা বলতে চাচ্ছি সেটা বলি নাই। এরপরে হচ্ছে এত খাবার খাওয়াইছে শেষমেশ, মনে করেন গিয়ে আমি এদেরকে এতগুলি ঝাড়ি দিছি, মানে পরিস্থিতি এমন হয়েছে মনে হয় যে এখানে বিশাল কিছু হয়ে গেছে। ঠিক আছে? ট্রেইনাররা আর হচ্ছে এখানে যে ডিপার্টমেন্টাল হেড স্যার আছিল, তো এরা বুঝতে পারছে যে আসলে বিষয়টা স্যার কি চেক করতেছে। তো আমি তাদের অ্যাটিটিউডটা দেখতে চাইতেছি, যে সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করে, তাদের আচরণগত ব্যাপারটা কি আসলে, এবং কাজগুলি কইরে কিরকম, এবং সবকিছু ফেসিয়াল এক্সপ্রেশনটা কিরকম, অন্যান্য কি সব আমি মূলত ওইভাবে বুঝে যাই। অ্যাটিটিউডটা আমি গুরুত্ব দিই যে বেশি, কাজ তো দেখে শেষ হয়ে যায় 2-3 পলকেই, কিন্তু এটা করি আসলে। এবং তাকে কনফিউজড করে দিই, একসাথে মাল্টিপল কোশ্চেন করি, দেখি যে আসলে সে কতটুকু ক্যাচ করার অ্যাবিলিটি কতটুকু। যখন একটা বিষয় আপনারা আসলে ডিপ নলেজ থাকবে, ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আপনাকে জাস্ট একটু টোকা দিলে একটা বর্ণ পুরোটা বলবে না, ক বলবে, ন বলবে, নাটোর ভিজে যাবেন। ঠিক আছে? এমন একটা অবস্থান তৈরি হয়ে যাবে। সো আমি এরকম কি করি, মাল্টিপল অনেকগুলো কোশ্চেন করি, 10-12টা একসাথে একসাথে প্রশ্ন করি। তখন দেখি, এবং এলোমেলো প্রশ্ন, তখন দেখি উনি কি ধরতে পারে কিনা। একটা প্রশ্ন ধরতে পারলে স্যার কি ধরনের প্রশ্ন করেন? ঠিক যেরকম হচ্ছে গিয়ে স্মার্ট আর্ট কি স্যার, সেভেন সেভেজ এর মধ্যে পার্থক্য আছে কিনা, স্যার ওই যে অ্যানিমেশন ট্রানজিশনটা কি আসলে, এর মধ্যে পার্থক্য আছে কিনা। এরপর হচ্ছে কি আমরা স্মার্ট আর্ট কিভাবে ব্যবহার করব। ঠিক আছে? মেইল মার্চ করে দেখান তো দেখি, মেইল মার্চের কাজ কি। ঠিক আছে? মেইল মার্চ কোন কোন ক্ষেত্রে করি আমরা। ঠিক আছে? এটা কি সুবিধা দেয়, এরকম মানে তাকে এমন। এখন আপনাকে 2টা প্রশ্ন করলে আপনি একটারও তো উত্তর দেওয়ার আগে আমি যে যখন কোশ্চেন করতেছি,
যখন একই সাথে মাল্টিপল এরকম মানে সিমিলটেনিয়াসলি একই সঙ্গে কোশ্চেন করতেই থাকি, তখন সে ধরতে পারে কিনা, একটা প্রশ্ন যদি কোনো মতো ধরে আনসার করে বা দুই তিনটা করতে পারে এরকম, ঠিক আছে, আমি এত দ্রুত করি এখন তো বলতেছি, সে বুঝতে স্যার পারছে যদি সব। কোনো কারণে এক একটা অ্যান্সার যদি ভুলে যায় তাহলে ওই মুহূর্তে অ্যাটিটিউডলি যদি বলা যায় যে, স্যার হচ্ছে ভুলে গেছি এই মুহূর্তে মনে পড়তেছে না, এরকম যদি কিছু বলা যাবে? কেন বলা যাবে না? আপনি বলবেন ওইরকম করে কর্ডিয়ালি বলবেন, বাট অ্যাটিটিউডটার হাই হ্যাঁ। লেভেলটা দেখাবেন। কখনোই ঘাবড়ানো যাবে না এবং পুরোপুরি ছেড়ে দিবেন, যা হওয়ার হবে। আমি যতটুকু করছি ততটুকুই পাবো, হারাবার তো কিছু নাই, আর এটা সেটা। একদম ঠান্ডা মেজাজে থাকবেন, কখনোই আপনি ঘাবড়াইতেছেন, স্ট্রেস, আপনি আপনি নার্ভাস হইতেছেন, মানে আপনার কনফিডেন্সের ঘাটতি আছে, আপনার শেখাটা পূর্ণ হয় নাই, এইটাই ব্যাপারটা জানেন কিনা? যখন আপনার স্যার, মজ্জাগত আসলে আমি শেখা। আমি প্রশ্ন ধরলে এদের হাঁটু কাঁপে স্যার। হ্যাঁ, আমি এদের 2 মাস ধরে ক্লাস নিতেছি, আমি যখন এদের প্রশ্ন ধরি তখন এদের হাঁটু কাঁপে। না না না, এটা 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 করবেন না। পারেন, অ্যাটিটিউড এত বাজে স্যার। পারেন না স্যার স্কুলে। এরকম আছে, এরকম দুজন আছে, কারো হাত কাঁপে, কারো চোখ দিয়ে প্রায় কাদা কাদা ভাব এরকম চলে আসে তাই, ভাইয়া যদি প্রশ্ন করে। জি স্যার। তাই এরকম তুই কারো তো এরকম। এটা বললেন না, ঠিক আছে, যা হোক, যাদেরই এরকম হয় তারা কি করবেন হচ্ছে, তাদের জন্য কিন্তু এই ব্যাপারগুলো আসলে ভিন্নভাবে শুক্র স্যার তাদের জন্য উদ্যোগ নিবেন। এইটাও কিন্তু আমরা আসলে তাদেরকে দিয়ে দিব, যে এই কোয়ালিটিটাও তাদের মধ্যে নিয়ে আসবে। কনফিডেন্ট থাকবেন, আপনি পারেন যেটা সেটা আপনি এক্সপ্রেস করবেন, বলবেন ওইভাবে। আর যেটা পারেন না, পারবেনই না। তো ওইটা স্যার পারা নাই, জানা নাই, শেখা হয়নি স্যার, বা শিখছি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, বা হচ্ছে ঠিক আছে, বা এটা জানা নেই স্যার, কাইন্ডলি আমাকে একটু জানাই দেন, শিখাই দেন। বিশ্বাস করেন সে আপনাকে শিখাই বের করবে। আর আমি যতদূর জানি যে আপনাদের যিনি মসলুদ্দিন দীপু নামে আর আরেকজন স্যার আছে, এই ধরনের অ্যাসেসররা পড়ে ডিজিটাল মার্কেটিং এ, এরা অনেকক্ষণ রাখে, মানে সন্ধ্যার পরে অনেক লং টাইম ধরে আপনাকে অনেক প্রশ্ন করবে, কিছু কিছু বিষয় দেখায়ও দিতে পারে, ঠিক আছে, তবে প্রশ্ন করে এরা, এটা ওরালে অনেকক্ষণ রাখে আর কি। আহ, এটাই তো। তবে আপনারা হচ্ছেন গিয়ে ঘাবড়াবেন না, এবং হচ্ছে গিয়ে কনফিডেন্টলি যা পারেন। তাহলে কি মনে হচ্ছে স্যার বিসিএস পরীক্ষা দেওয়ার মতো, ওই যে বিসিএস ভাইবা যেমন ধরে ঠিক ওইরকম? হ্যাঁ, না না, অতক্ষণ আপনার সব এত ক্যান্ডিডেট কে ওরকম রাখলে তো রাত 11টা 12টা বাজবে। আরে 5 মিনিট রাখবে, বাট হচ্ছে গিয়ে 5 মিনিট করে রাখলেই দেখেন গিয়ে 12 জনকে দেখেন, 5 12 60, 1 ঘন্টা হয়ে যায় কিনা, আমি বললাম না, আমি নিজে 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি করি না ওরালে, বা এর চেয়েও চাইলে শর্টকাট, বিশেষ করে আমি যাদেরকে করি, বা আমার যে স্ট্র্যাটেজি আমি যেটা ফলো করে নিছি, দেখেন যাদেরটা নিড অ্যান্ড ক্লিন পাই, এবং যারা ওই শুরু থেকে কাজটা করে, রিটেন দেয় এবং ডেমো গুলো ফাঁকে ফাঁকে গিয়ে আমরা তাদের হাঁটাচলা করি দেখি না, তো বুঝে যাই যে আসলে এদের কাজের ধাঁচ দেখে, কিবোর্ডের টাইপিং এর প্যাটার্ন এবং অন্যান্য কাজ যেইভাবে, এবং পুরোটা যে প্রজেক্টটা দাঁড় করায়, ওয়ার্ডে হোক, এক্সেল হোক, পাওয়ার পয়েন্টে হোক, ওটা দেখলে আমরা বুঝি আসলে এই কাজ জানে। ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে ফরম্যাটিংটা দেখলেও এবং লেআউটটা বা ফোকাস এক নজর দেখলেই কাজ পারে, জানে, ঠিক আছে, সেটা বোঝা হয়ে যায়। তো এদেরকে বড় জোর আমরা দেখা গেছে কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি কিছু কোশ্চেন করি, এরপরে হইতেছি গিয়ে কিছু বিষয়ে যদি গ্যাপ দেখি, আসলে গ্যাপ দেখি, উম, ওইটা বলে দিই, আর ফার্দার স্টিমুলেট করি, ফার্দার আপগ্রেডেশন। মানে ফার্দার আপগ্রেডেশনটা কি, মানে সে যেন ওইখানেই পড়ে না থাকে। আমি এই কথাটা বলি, দেখেন শেখার কিন্তু যারা ভালো তাদের যে শেখার শেষ নাই, ভালোরও শেষ নাই, আছে শেষ আছে, ভালোর বলতে পারবেন এই লেভেলে গেলেই ভালো। হ্যাঁ, সো এই না, দুটো জিনিস মনে রাখবেন, ভালোর শেষ নাই, শেখারও শেষ নাই। সো আপনি কিন্তু এটা কন্টিনিউ রাখবেন, লেগে থাকবেন, কথা দিচ্ছেন। দেন লেভেল 4 বা ফার্দার যে আপগ্রেডেশন, বা আপনার এই সেক্টরে আরো কি কি গ্যাপ আছে, সেই জিনিসগুলো আপনি নিজেই সেলফ ইভালুয়েট করবেন, সেলফ আইডেন্টিফাই করবেন। এই 2 3 শব্দ মানে মৌলিক যে ফিডব্যাক গুলো, ওইগুলো দিয়ে, ঠিক আছে স্যার আসেন, এটা ফ্রেন্ড ড্রাইভে শেয়ার করেন অথবা মেইল পাঠান, পাঠান বলে ওনার বের করে দিয়ে 1 মিনিট কি 2 মিনিট রাখি, বুঝতেছেন? আর যারা রাখি, এমন আছে একজনকে আমি আধা ঘন্টাও বসাই রাখি, এবং আমিও জমে বসে থাকি তার পাশে, বাকিদের এভাবে সারি, তখন দেখি যে খুব উইক। এরকম হয় না, 15 মিনিট 20 মিনিট সর্বোচ্চ রেকর্ড আছে, বাট আমার এটা স্ট্র্যাটেজি আধা ঘন্টা কেন 1.5 ঘন্টা তার পেছনে সময় দিব। তবু তার যদি দেখি যে গ্যাপ আছে 10টা পয়েন্টে, বা 10টা স্টেপ সে স্কিপ করে গেছে, সে সবগুলো কন্ডিশন, সবগুলো স্টেপ, সবগুলো প্রসিডিউর সে আমাকে দেখাইবে নিজে করে, অথবা আমি তার কিছু কিছু শিখাই দিব, দেখাই দিব, সে তার পরবর্তীতে সে মূলত ছাড় পাবে, এবং সেইখান থেকে শিখেই বের হবে, যেন কোনো কিছুতে কম্পিটেন্সিতে না হয়। এবং আরো একটু ইন্সপিরেশন তারে দিয়ে দিই, যে হ্যাঁ কেন এতটুকু করছেন, আর একটু কেন করবেন না। আর যদি একেবারেই দেখি যে না, এর দ্বারাই এর নট এটের অবস্থায়, তখন ওই বলি যে হ্যাঁ ঠিক আছে, এরকম এরকম হয়েছে, বাট ভালো করছেন, কিন্তু ভালো করলে কি হবে, এই জিনিসটা আসলে এইভাবে তো পারেননি, এখন দেখেন আমাদের এই আঙ্গিকে ডিসিশন নিতে হবে, তো আপনি এটা এইটা ভেবে ভেবে ভেবে
করেন এবং পরের বার প্রচেষ্টাও করে আসেন। ঠিক আছে? কিন্তু রেজাল্ট তো আর ডিসক্লোজ করি না, এভাবে মানে বলে দিই আরকি। পরক্ষণে তাকে নোটিফাইড করে দিয়ে দিই আরকি। তাকেও আবার বেশিক্ষণ রাখি না। ঠিক আছে? কিন্তু যাদের গ্যাপ আছে একটু আরেকটু জানাই দিব। 70% তাকে 3% দিয়ে 30% দিয়ে দিই। আর যে একেবারে ধরেন 10% বা 20% বা রিটেনে নট ইয়েট হইছে। ঠিক আছে? এদের তো আমরা হচ্ছে গিয়ে খুব পরিমাণ ওই একদিনে আধা ঘন্টায় পারবো না এরকম করতে। এটা হয় আরকি। সো এই হচ্ছে গিয়ে মানে সেগমেন্ট আমি করি আসলে। যে পারেই একেবারে। ঠিক স্যার আছে? যে একটা কথা ছিল। হ্যাঁ স্যার। প্রায় অ্যাসেসররা এরকম করবে। হ্যাঁ স্যার বলেন লাবণ্য স্যার। আমরা কিন্তু কাজের ভিত্তিতে স্যার কাজ করতে এক্সামের চাই। দিন যে 4 ঘন্টা আমাদের সময় থাকবে, মানে যে 3টা জবের জন্য 3 ঘন্টা, ঠিক। এটা কি একবারে ফিক্সড করে দেয় যে 4 ঘন্টা পর একবারে দেখবে, নাকি হলো 1 ঘন্টায় একটা করে জব শেষ করে সেটা চেক দিয়ে আবার আর 1 ঘন্টা মানে দেয় এইভাবে? এটা ইটস ডিপেন্ডস অন অ্যাসেসর। ঠিক আছে? এটা অ্যাসেসর উপর ডিপেন্ড করে। তবে এইটা কমন যে এই বিষয়টা সেটা হচ্ছে প্রথম ৩টা জব বা ডিজিটাল মার্কেটিং এ যেটা দেখেছি পুরো সবগুলো জবে একত্রে ৪টা জবে আপনি ৪ ঘন্টা সময় মধ্যে শেষ করে তারপরে একত্রে আপনাদের বের করে দিবে, বিরতি দিবে ৫ মিনিট ১০ মিনিট। তারা একটু ডকুমেন্টেশনই করবে। তারপরে একে, একে ২ জন ২ জন ৩ জন করে ডাকবে। ডেমোটাও দেখবে আর কিছু প্রশ্নও করবে। আর রিটেন তো আগেই দিয়ে দিবেন ১ ঘন্টায়। বুঝতে পারছেন? প্রায় মেক্সিমাম এটা হয় যে ৪টা জব একসাথে দেয়। ঠিক আছে? আবার দেখেন অনেকে এরকম করে যে দেখা গেছে কি আপনাকে ৪টা জবের জন্য ৪ ঘন্টা দিয়ে দিছে। একেবারে গড়ে পড়তে সবাই ৪টা জবই করতেছেন। আবার এরকম অ্যাসেসররা করে যে সজ্জা করা হইছে এরে দেয় জব 1, এরে দেয় জব 2, এরে দেয় জব 4, এরে দেয় জব আবার 1। এভাবে মানে এরকম করে যাতে একজন আরেকজনের এটা হেল্প নিতে না পারেন। কারণ একেকজন একেক জব করতেছে, তাই না? মাঝে, মাঝে আমি এরকম ও কৌশল আচ্ছা অবলম্বন স্যার, করি, একটু হুম। কমপ্লিকেটেড করে দেই। একটু জটিল করে দেই। আবার দেখা গেছে একটু জটিল করি না, সহজ করে দেই। যে যার মতো করে জব করে আরকি। যে যেটা আগে পরে করুক সমস্যা নেই। বুঝতে পারছেন? জি এইটাই। স্যার। তবে আপনাদের এই ব্যাচ হিসেবে এবং আমিও আশা করি এমন কোনো অ্যাসেসর পড়বেন না যে আপনাদের প্রতি বেশি কঠোরতা করবে। কারণ আপনারা বিগিনার। আর এই কোর্সটার লেভেল 3 টা হচ্ছে ফর ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং দের জন্যে এবং কিছু, কিছু জব আছে যেইগুলি দেখা গেছে গিয়ে উপযোগী হচ্ছে গিয়ে যারা ফ্রিল্যান্সার মূলত করতেছে। ঠিক আছে? এবং হচ্ছে গিয়ে বা শিখছে বা হবে তাদের জন্য। সো এই ক্ষেত্রে দেখা গেছে কি একটু অ্যাডভান্স কোশ্চেনও মাঝে, মাঝে করতে পারে। তো আপনাদের ঘাবড়ানোর কিছু নেই, আপনারা তো বিগিনার। কোনো অ্যাসেসরে এতটা বড় হবে না আপনাদের উপর। কিছু, কিছু বিষয় তাকে কনসিডারেশন এ নিয়ে আগাতে হবে। ঠিক আছে? আর আমরা তো এতটুকু বলবো না, আমার কোনো কনসিডারেশন চাই না। আমরা কোনো বিবেচনা বোধ চাই না। আমরা হচ্ছে গিয়ে 100% কম্পি আ কম্পিটেন্সি অর্জন করতেছি, করব। আমরা কোনো ধরনের কারো কোনো sympathy দরকার নাই, empathy দরকার নাই। বাট cordially সে approach করবে, এটা ঠিক আছে, এটা আশা প্রাপ্তি। আপনারা এত কনফিডেন্স এর ঘাটতি কেন থাকবে আপনাদের? আপনারা তো শিখতেছেন, সময় পাইতেছেন। যেই জিনিসে সময় ব্যয় করবেন সেই জিনিস থেকে যদি ফল না আসে আপনার ভিতরে কেন জেদ থাকবে না? আর আমি যদি আরেকবার প্রচেষ্টা করব তবুও আমার এর মধ্যে থেকে ফল আসতে হবে। আমি টাইম দিছি না, আমি সময় দিয়েছি না। ঠিক আছে? আমি সময় ব্যয় করেছি না, এটার ফল কেন আমি পাবো না? আমি গাছ লাগাইছি, আমি ফল খাবো না? মানে বলতেছি জি হচ্ছে স্যার। নরমালি আপনার ভিতরের যে এই জিনিসগুলি কাজ করতে হবে আপনাদেরকে। আর কনফিডেন্সের কোনো ঘাটতি না। আমি শিখছি এটাই সঠিক, এটা সঠিক। আমি তো ভুল শিখি নাই। তাহলে ভুল না কি হয়? কি না কি হয় এইটা কনফিউশন। কনফিউশন আপনার পুরো জীবনব্যাপী ধ্বংস ডেকে আনে। কোনো ব্যাপারে কনফিউশন থাকা যাবে না। সেটা যেই ম্যাটার ইউজ হোক। স্পষ্ট। সবকিছু স্পষ্ট। সবকিছু হচ্ছে ক্লিয়ার। আমি মানুষ ক্লিয়ার। আমার ভিতরে সোজা সাপটা বিষয়। আমি কমপ্লেক্স মানুষ না, আমি সিম্পল মানুষ। আমি সবকিছু আমি যা জানি সঠিক জানি। আমি যা শিখছি সে ব্যাপারে আর কোনো নেই। সো আমি ভয় কেন পাবো? সো আমার মধ্যে কেন লেগিংস আসবে? কেন আমার ঘাম আসবে? হ্যাঁ, ঠিক আছে, সিচুয়েশন আমার একটু একটু দেখা গেছে কি একটু হইতে পারে, শাই ফিল হইতে পারে, নতুন পরিবেশ, নতুন মানুষ। এটা মাঝে, মাঝে কি আমার এরকম হয়? তেমনটা না, বাট হয় মাঝে, মাঝে। ঠিক আছে? যেমন ধরেন আপনাদের সাথে আ আ নতুন একটা পরিবেশে গিয়েছি বা নতুনভাবে কথা বলতেছি, সবাই তো আপনারা নতুন। একটু শাই ফিল হইতে পারে বা কখনো একটু নার্ভাস ফিল হতে পারে। সেটাই যতটুকু। সেটাও হবে না আশা করি। কেননা আমি তো গিয়ে অনেক সময় মিশে যাই সবার সাথে এবং খুব ইজি হয়ে যায়, একেবারে সাধারণ। কিন্তু অনেক মেসেজরা এরকম করে না, তখন আপনাদের একটু অন্যরকম হইতে পারে। কিন্তু আপনারা এটা মাইনে নিবেন যে সেও মানুষ, আমরা মানুষ। আর হচ্ছে গিয়ে আমাদের শেখা যতটুকু হইছে ততটুকুই সে দিবে। এতে হারাবার কিছু নাই। স্ট্রেস ফিল করলে বরং আমি আরো বেশি নার্ভাস হব। ভালো করতে পারবো না। ডেমোগুলি নিয়ে ওই চিন্তা, যেমন আপনি যদি চিন্তা দেখেন মন পড়ে আছে গিয়ে ঠিক আছে বাড়ির ছাদে বা বাসার বারান্দায়। ঠিক আছে? আপনি এখন আছেন গিয়ে অনলাইন ক্লাসরুমে। মনটা কিন্তু ওইখানেই।
তো আপনাদের হচ্ছে গিয়ে কি চিন্তা পেরেশান যখন, আরে কি হয় না হয় ওই ভাবনায় পড়ে থাকবেন, আপনার কিন্তু যে কাজ আপনি করতেছেন সেই কাজের মধ্যে পূর্ণ মনোযোগ আসলো না। সো আপনাদের খেয়ালই থাকবে যে আমার কাজের মধ্যে আমি পূর্ণ মনোযোগ, আমি শো করব, সেই শোটা আমাকে সে ডিসিশন দিয়ে চলে যাবে, শেষ। তো আমাকে শো করতে হবে সেটার দিকে বেশি ফোকাস। আর যেটা বলছেন একটু একটু চমক রাখবেন, ওইটা রাখবেন, এটা হচ্ছে গিয়ে মানে মানে পুরো শেখার ভিতরে কি নিরানন্দময় কিছুই ভালো না। এই দেখেন বাড়তি কি আমি একটু এটা আমি মাঝে মাঝে একটু করি, ঠিক আছে, কাউকে নাম ধরে পয়েন্ট আউট করি, এটা সেটা বলি, এটা একেবারে আপনাদের হচ্ছে গিয়ে মানসিকতা শিখন শেখানোর প্রক্রিয়াটা যেন একেবারে অন্যরকম হয়ে না যায়, যে মানে খেলাধুলার মতো লাগে, আনন্দের একটা ব্যবসায় মনে হয়। তাই হচ্ছে কথার ফাঁকে ফাঁকেও একটু আপনাদেরকে হাসানো, দুষ্টুমি করা, বা অতটাও করি না, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু জরুরি। তো আপনাদের সব কাজই যুক্ত করেন, এটার সাথে আনন্দটাও যেন যুক্ত করেন। সবকিছু কিন্তু এই এটার উপরে বেস করে নিরানন্দময় এবং হচ্ছে গিয়ে হাসি খুশি, এই বিষয়টার বাইরে দেখেন জীবনই আসলে ইউজলেস। তো এই জিনিসটা থাকবে, এই চমকগুলো রাখেন, দেখবেন উনিও চমকিত হবেন, ওনার ভিতরে মানসিকভাবে উনিও একটা ভালো একটা, এক কথায় উনি পজিটিভ একটা অ্যাটিটিউড ওনার মধ্যে অটোই চলে আসবে, যে না ওনারা তো আমাকে সারপ্রাইজ করছে, বা এটা সেটা আমি করছি, এখানে পরিবেশ স্যাররাও কর্ডিয়াল, আমাকে হেল্প করতেছে, কোঅপারেশন করতেছে। যেমন এটাই আমি বলি যে নেগেটিভ ভাইবস এবং নেগেটিভ এবং হচ্ছে কি মানে একটু মেন্টালিটি আমরা অন্যদিকে চলে যায় যখন দেখি সিস্টেমেটিক্যালি আমরা মেহমান বা আমরা অ্যাসেসর হিসেবে আইসে ওই তাদেরও যে করণীয় গুলো থাকে সেই করণীয় ব্যাপার একেবারেই সাপোর্ট দেয় না। যেমন নরসিংদী গিয়ে প্রথমত এই টিএসসি তে গিয়ে এরকমটা হয়েছে, মানে আমি নিচ তলায় বসে ফোন করছি, আমাকে বলছে সব ক্যান্ডিডেটরা 4 তলায় আছে। হুট করে সে আসবে বা বলবে তো স্যার এইটা সেটা বা আছে আপনি আসছেন, তাহলে এইখানে প্রিন্সিপালের রুম বা এই পাশে আসেন, সোজা আমাকে 4 তলায় উঠিয়ে দিছে। আমি তো ভাবছি যে প্রিন্সিপালের রুম মনে হয় 4 তলায়, এই সেই করে মানে এরপর হচ্ছে গিয়ে কাছে কেউ না আসা, ফোন দিছে সে যে কোনো একজন হোক, সেটা স্টাফ হইতে পারে, অ্যাপ্রোচ করবে, ঠিক আছে, বা তাদেরকে হচ্ছে গিয়ে আসছে যেহেতু তারা অপরিচিত জায়গায়, একটু ভিন্ন রকম একটা বিষয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা নির্দেশনা দিয়ে সাপোর্ট করব, আমাদের যেন পুরো লেভেলিং, এটা অনেক ক্ষেত্রে নির্দেশনা থাকে, দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় নির্দেশনা আছে টয়লেট এইদিকে, ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে আপনার ল্যাবের রুম ল্যাবে লেভেলিং থাকবে, ঠিক আছে, ল্যাবের ভিতর দিক দিয়ে ভালো রকম সজ্জা থাকবে, অনেক মোটিভেশনাল কথা লেখা থাকবে, ঠিক আছে, বা হচ্ছে যেগুলি নলেজের কিছু মোটিভেশন, স্কিলস এর ক্ষেত্রে মোটিভেশন, বা আমাদের টিবেট সেক্টর নিয়ে কিছু কথা, এই যে যে বিষয়গুলি এগুলি ওনাদের ব্যাপারে একটা মানে এখানে যে আমরা যাদের ভিতরে যে কোয়ালিটি আছে, আমাদের যে কিছু আসলে সেই ব্যাপারটা চলে আসলে তখন তারা এমনিতেই স্যারেন্ডার করবে, আপনারা অনেক আপনাদের ভালো হবে, ঠিক আছে। আর নয় তার মাথা গরম করে দিলে, ঠিক আছে, এলোমেলো হয়ে যাবে সবকিছু, তখন তার নিজের ভিতরে ভালো লাগবে না, সে মনে করেন কি অনেক সময় রং ডিসিশন আসবে। যখনই আপনি মেজাজ আপনার শান্ত না থাকবে, পরিশিষ্ট না থাকবে বা পরিশীলিত না থাকবে, তখন আপনি রং ডিসিশন নেবেন। ভুল সিদ্ধান্তগুলি কখন নেন? যখন আপনি মানসিকভাবে দুর্বল থাকেন, যখন আপনার ভিতরে চিন্তা পেরেশানি কাজ করে, যখন আপনি হচ্ছে গিয়ে মানে মন ভালো না থাকে, ঠিক আছে, বা আপনার হচ্ছে গিয়ে নেগেটিভ একটা আহ, চিন্তা আপনার মধ্যে চলে আসে, দেখবেন এইগুলি কিন্তু রিয়েলিস্টিক বিষয়। যাই হোক একটা সাইকোলজি ক্লাস না আমাদের, ঠিক আছে, সাইকোলজি ক্লাস না, আমরা সাইকোলজির ক্লাস পরে করব, আমরা এখন ইনফ্লুয়েন্সার ক্লাসে যাই, ঠিক আছে। এইখান থেকে নিয়ে নিলাম, দেখি এটাও ঠিক আছে। 8টা প্রবলেম ওই যে আমরা যেটা করেছি, এখানকার যে ইসের প্রবলেমটা এটা সলভ করছি, কি বলে যে এই যে আমাদের যে মেটা মেটা আর এসইও টাইটেলের এটা শেষ হয়েছে। 8টা প্রবলেম আছে। আউটবাউন্ড লিঙ্ক আমি টায়ার্ডনেস, উইকনেস, রানি অফ সোর থ্রোট বা শর্টেজ অফ ব্রেথ। আচ্ছা, শর্টনেস অফ ব্রেথ এটা কি দেখেন, এটা কে বলতে পারবে আসলে। যাই হোক এইটা এইটা নিয়ে ধরেন আরেকটা কোথাও লেখা আছে, সেই লেখার অংশটুকুকে আমরা এখানে লেখার ওয়েবসাইটটাকে আমরা এই যে ক্লেভল্যান্ড ক্লিনিক, এইখানে এই যে শর্টনেস অফ ব্রেথ, ঠিক আছে, এটাকে কি বলে যে এই মানে হচ্ছে গিয়ে শ্বাস প্রশ্বাসের স্বল্পতা, যে নিঃশ্বাসের, যাই হোক এটাই এখান থেকে নিয়ে নেই, এইটাকেই লিঙ্ক আউট করি ওই ওয়েবসাইটটা, যে এখান থেকে আরো বাড়তি কিছু জানতে চাইলে ওইখানে চলে যাবে। সো দেখি লিঙ্ক আপ করে এটারে, এটা হচ্ছে গিয়ে আউটবাউন্ড, এটা হলো গিয়ে আউটবাউন্ড লিঙ্ক, তাই না? দেই সেভ ড্রাফট, দেখি যায় কিনা আউটবাউন্ড। হ্যাঁ চলে গেছে। এই সেভ ড্রাফটটা অটোমেটিক্যালি ও নিবে মাঝে মাঝে, আবার যদি না নেয় দেখেন যে প্রবলেম কমতেছে না, সেভ ড্রাফট দিবেন, ঠিক আছে, অথবা হচ্ছে গিয়ে রিলোডও দিতে পারেন। যাই হোক, কে ফ্রেজ ইন ইমেজ অল্টার অ্যাট্রিবিউট, কে ফ্রেজ ইন ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস, অর্থাৎ দিস পেজ, এই পেজে কি হয়েছে যে ইমেজ গুলো ব্যবহার করছি এখনো করি নাই আসলে, ঠিক আছে, সেইখানের যে ইমেজ আছে সেই ইমেজের অল্টার ট্যাগ আছে একটা, বা অল্টার একটা অ্যাট্রিবিউট আছে,
ঠিক আছে, ইমেজটা তাহলে আগে আনি, সেখানে আমি কে ফ্রেজটা রাখি নাই, আর একটা ইমেজ অ্যাড করা হয় নাই। অ্যাড সাম ইমেজ উইথ অল অল্টারবিউট দ্যাট ইনক্লুডস দ্য কে ফ্রেজ অর সিনোনিমস। কে ফ্রেজটা থাকবে, কে ফ্রেজটা বলতে এই যে এইটা, কে ফ্রেজ বলতে আমাদের এই যেটা ফোকাস কে ফ্রেজ, এই যে এইটার কথা বলতেছে। ইমেজের অল্টার কেতে এটা থাকবে, তখন এটা চলে যাবে, সমস্যা নাই। আমরা দেখি আমরা কি ইমেজ আনা যায় এটার সাথে রিলেট করে, ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু এটা করে আমরা কোথায় একটা আনতে পারি। আমাদের কি ঋতু স্যার আছে, লাবণ্য স্যার আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, জি স্যার। দেখেন কোশ্চেন থাকলে এখন করবেন। ঠিক আছে, আপনাদের এই যেগুলো বোল্ড না করলে তো আবার ঝামেলা এখানে। ফরম্যাটিং করতে করতে আসলে ব্রো, আপনারা হচ্ছে না, আমি বলি শেখার পরে কিন্তু ব্লক করে যাবেন কিন্তু। ঠিক আছে, লেখালেখি করবেন, ঠিক আছে, অনেকেরই দেখতেছি লেখালেখি যেমন ধরেন বই পড়েন, পড়ে পড়ে আবার নিজেরা একটু 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 আধটু লিখবেন, এবং হচ্ছে ঠিক আছে, এই কোর্সের পরেই যে ঘাটতিগুলো আছে নিজেরা আইডেন্টিফাই করবেন। আমি একটা চেক লিস্ট দিয়ে দিব যে কিভাবে মূলত ওভারকাম করবেন, আর কিছুই না। যাই হোক, সেই স্যার অল্প সময় আছে, 3 মিনিট মনে হয় আছে ব্যাস হয়ে গেল। লিখে। জি স্যার। ইনফ্লুয়েঞ্জা দিয়ে দেখি ছবি আসে কিনা, আমরা ইনফ্লুয়েঞ্জা দিয়ে একটা ছবি নিয়ে আসি এখান থেকে। সবাই বারবার আসে যায় কেন বুঝতেছি না, সবার কি বাসায় নেট প্রবলেম নাকি আমার নেটটাই প্রবলেম, বুঝি না, জানি না কি হবে না হবে বুঝতেছি না। এই যে ইনফ্লুয়েঞ্জা, এই ইমেজটাকে নেওয়া যেতে পারে, এটাকে কি নিব? এইটাই নেই, কপিরাইটেড হইলে আবার ঝামেলা হয়ে যাবে। জি স্যার, নেন এটা নেন, ভালো হবে। শর্টনেস অফ ব্রেথের তো এটা যে শ্বাস নিতে কষ্ট হয়, এটারই বোঝায়। হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে কেউ আবার ডাক্তার আছেন কিনা, নার্স আছেন কিনা, নার্সিং নিয়ে পড়তেছেন, তাই হচ্ছে গিয়ে আবার অনেকের আছে ডাক্তার। নাই আসলে, যাই হোক, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে জব 10 দিয়ে দিই। আমার পেন ড্রাইভ আজকে লাগানো নাই তো, দেখি। ও পটুয়াখালীতে গিয়ে পেন ড্রাইভ লাগানোর পরে পেন ড্রাইভে ভাইরাস ঢুকে গেছে, এইটা আর একটা ঝামেলা। আচ্ছা, কে ফ্রেশে টাইটেল হিসেবেও দিতে হবে, দেখি এটা তো আর এক ভেজাল আছে। সেভ করি, পরে রিনেম করতেছি, ওই যে ইমেজ অপটিমাইজেশনের যে কাজটুকু, তাই না? মনে আছে তো না সবার? জি জি স্যার। স্যার। হ্যাঁ হ্যাঁ, ইমেজ অপটিমাইজেশনের জন্য কি কি কাজ করতে হবে আর কি, মোটামুটি বেসিক এসইও কাজগুলো। কাজ করতে হবে স্যার, ওই যে প্রপার্টি হিসেবে যায় আপনার হচ্ছে সাবজেক্ট ডিটেলসে যাইতে টাইটেল, হবে, ডিটেলস। সাবজেক্ট ডিটেলসে যেতে হবে, প্রপার্টি থেকে সাবজেক্ট। ডিটেলস, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 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 সাবজেক্ট, টাইটেল, সাবজেক্ট নেম, তারপরে হচ্ছে যে 5টা স্টার হ্যাঁ। দিয়ে হচ্ছে এসইও করতে হবে। হ্যাশট্যাগ, স্টার নাকি হ্যাশট্যাগ? কমেন্ট। হ্যাঁ, স্টার হ্যাশট্যাগ আছে, ব্যবহার করতে হ্যাশট্যাগ আছে স্যার, ওই যে 5টা স্টারের আছে, 5 স্টার আর হ্যাশট্যাগ হ্যাঁ ও কমেন্ট। হ্যাঁ, সবাই একটা আচ্ছা, করে বলো তাহলে সবার মনে পড়ে যাবে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঋতু স্যার বললে তার জরিমানা হবে, এরপরে মায়া স্যার বললে জরিমানা হবে। আহ, স্যারের সব জরিমানাগুলো রাখছে কিনা যুক্ত করে জানি না আসলে। স্যার তো নিজের জরিমানাই দেয় নাই। কি 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 অন্যায় করছে? ওই যে আপনি চকলেট খাইতে বলছিলেন, খায় নাই তো। তাই? হাই হাই, তাই? আচ্ছা, সমস্যা নেই। আর আপনি ক্লাস 2 দিন হয় নাই কোনো বরস তো মানে সৈকত ভাইয়া ভয়ে কথাই বলতেছে না। আচ্ছা, না যুক্ত নাই, যুক্ত। আমরা অভিমান করছি খাওয়াবো জানেন আপু, খাওয়াবো, সমস্যা নেই। ওই দেখেন, দেখছেন ঠিকই আছে, অথচ মুখ বন্ধ করে আছে। আচ্ছা 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 আচ্ছা, তাই? রাইট রাইট রাইট। এই সপ্তাহে শেষে পাবেন দুজন, আমি একটু ফ্রি হই খালি। হ্যাঁ, ওয়েবপি ফাইল তো এই ফরম্যাটের, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে আমি একটু বলে দিই, ওয়েবপি ফাইল ফরম্যাটে আছেন আপনার স্যার কলটা কেটে যাচ্ছে। আচ্ছা, কেটে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছি, লিংক দিতেছি।
আচ্ছা, শিক্ষিত হয়ে আছে। আমি দেখতেছি না হচ্ছে নাকি দেখার দরকার নাই, রাখ রাখ। রিমি আপু, রিমি আপু মিউট করেন। আচ্ছা, সবাই আসুক, আবার একটু যুক্ত হোক। ঠিক আছে, এর মধ্যে দেখি কয়জন, 14 জন যুক্ত হয়ে গেছে অলরেডি। আচ্ছা, স্ক্রিন তো শেয়ার করিনি, স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, যেটার বিষয়ে কথা বলতেছিলাম, ওয়েবপি ফাইলটা একেবারে অ্যাভয়েড করবেন, জেপিজি নিলে ভালো। ঠিক আছে, কেননা এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় এর প্রপার্টিসটা কিন্তু এডিট করতে পারি না আমরা আসলে। ঠিক আছে, এই যে, ঠিক আছে, এটা করবেন আসলে, আমি যেটা বলতেছি। ঠিক আছে, এইটা হচ্ছে আপনারা জেপিজি ফরম্যাটটা নেওয়ার চিন্তা রাখবেন সবসময়। ঠিক আছে, এই যে দেখছেন টাইটেলটা কিন্তু তেমনভাবে কাজ করতেছে না। হ্যাঁ, এটা ওয়েব থেকে নামানো হয়েছে, এই ফাইল টাইপটা দিয়ে বুঝতেছে। সো এইটা এই টাইপটাকে আমরা করি অ্যাভয়েড, এবং অবশ্য কনভার্ট করা যায়, আপনি কনভার্ট করে নিতে পারবেন, একটু ঝামেলাদায়ক হবে, বাট দেখি এই ইমেজটা নেওয়া যায় কিনা। এটারে ই করে, এটা কি ফরম্যাটে আছে দেখি, সেভ দিলে, হ্যাঁ এই যে জেপিজি, এটা নেওয়া যায়, হ্যাঁ এটা নেওয়া যায়, ডেসপেনিয়া। এখন এটাকে, ও এটা আসলো কেন, ও আচ্ছা, এটা হচ্ছে কি আমার ইসের লিঙ্ক চলে আসছে। কেফরেসে যাই, এইখান দিয়ে গিয়ে এই যে কেফরেসটা টাইটেল দিয়ে দিব ইমেজের, এই দিব, বাস এন্টার। এরপরে ইমেজটা ইনসার্ট করি। ঠিক আছে, এখান থেকে যদি কোনো মানে ব্লগ অ্যাড না হয়, তখন এখান থেকে আসলে ব্লগগুলো নিয়ে আসবো নি। দেখে গেছে আমার ব্লগটা অ্যাড হইতেছে না, এখানে রাখলাম ইমেজ, আগে পরের ইমেজও আছে, আপলোড। অনেকভাবেই কাজ করা, একই কাজ অনেকভাবেই করা যায়। ঠিক আছে, এই যে অল্টার ট্যাগ, এই অল্টার ট্যাগে কি নাই আমাদের, এই যে কেফরেজটা নাই, এটাই বলছে আর কি। ঠিক আছে, টাইটেলে ক্যাপশন যেটা সেটাও দিয়ে দিব, আর ডেসক্রিপশন, ইমেজের জন্য কিছু ডেসক্রিপশন দিব, যত তথ্যপূর্ণ করব, যত ডাটা দিব, ঠিক আছে, আমাদের এসইও এবং অন্যান্য সবকিছু হবে তত স্ট্রং, এবং আমাদের পেজটা তত ইউজার ফ্রেন্ডলি হবে। ঠিক আছে, এবং হচ্ছে এসইও ফ্রেন্ডলি হবে, সরি। এখন যাই দেখি এসইওর জন্য কি বলছে, আর কি প্রবলেম আছে। ইন্টারনাল লিঙ্ক 5টাতে চলে আসছে, দেখছেন। এবং আরো দেখি কি প্রবলেম, ইন্টারনাল লিঙ্কস নাই। এরপরে হচ্ছে গিয়ে কেফরেজ ইন ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন হচ্ছে গিয়ে এই যে উপরে, একেবারে উপরে যেটা দিছি আমরা আর কি। ঠিক আছে, উপরের যে টাইটেল দিয়েছি, এই যে পোস্ট টাইটেল, এটা পোস্ট টাইটেলের পরে এই যে এখানে, এই শুরুর দিকে কি হয়েছে, এই শুরুর দিকে এইখানে সে কোনো ধরনের কোনো কেফরেজ খুঁজে পায়নি ইন্ট্রোডাকশনে, তাই ওই সমস্যাটার কথা বলতেছে। তো ওইটাকে আমরা ফিক্স করব, পেস্ট করে দিব। ঠিক আছে, এসএসএ তো পরে দেখবে না, প্রবলেম নাই, সে এতটুকু সবার আগে চেক করবে, এইখানে পোস্ট কখনোই পরে দেখবে না, আপনি কোথায় কি রাখলেন কপি করে সেটাও না। তো যাই হোক, ইন্টারনাল লিঙ্ক দিয়ে ইন্ট্রোডাকশনে আমাদের কে ফ্রেজটা দিব। এরপরে কে ফ্রেজ ডেনসিটি, দ্য কে ফ্রেজ ওয়াজ ফাউন্ড ওয়ান টাইম দ্যাট লেস দেন দি রিকমেন্ডেড মিনিমাম 3 times ফর আ টেক্সট অফ দিস লেন্থ। আমরা যেই লেন্থে বা যেই পরিধির লেখনী নিয়ে আসছি, ঠিক আছে, এই যে যে পোস্টে, সেই আন্দাজে বা সেই বিবেচনায় এবং সেই দিকে লক্ষ্য রেখে কে ফ্রেজগুলো ডেনসিটি, ঠিক আছে, খুব কম, মানে একবার আমরা নিয়ে আসছি শুধু কে ফ্রেজটা, বরং আমাদের হচ্ছে রিকমেন্ডেড করতেছে মিনিমাম 3 টাইমে, অর্থাৎ পুরোটা জুড়ে 3টা টাইম।
পড়ে নির্দেশনা বুঝবে না। আর হচ্ছে সৈকত স্যারকে আরেকটু বলি, কোনো এই ধরনের প্রবলেম সলভ করতে দুই একটা যদি ইস্যু থাকে বা একটা দুইটা প্রবলেম তারা আহ, নতুন ভাবে দেখা দিছে, যেই কাজই দিছে টুলস আকারে, টুলসে দেওয়ার পরে বা একটু ভিন্ন করে দিছে, তো আপনার দেখা গেছে তারা ওই প্রবলেমটা নতুন করে তার সিস্টেমে দেখাইছে, ইওস্ট এসিও দেখাইছে, দেখানোর দরুন কি হয়েছে, সে বুঝে নাই, সে বুঝে নাই যে এটা কি। যেমন হচ্ছে কি এই যে এখন কিছুক্ষণ আগে যেটা করলাম, এই প্রবলেমটা কিন্তু আগে যতগুলো প্র্যাকটিস করছি তখন কিন্তু বলে নাই যে আমরা ইমেজ ইনসার্ট করি এবং ইমেজের অল্টার ট্যাগ বলছিল, কিন্তু আজকে কিন্তু বলছে, তাই না? এরকম অনেক কিছু অ্যানালাইসিস করে ইউএস টেসিও নিজের মতো করে নতুনও বলতে পারে। সো আপনি আপনি হ্যাঁ, তরকারি বেশি, আচ্ছা, তো সরি, ওই দিকে লক্ষ্য রেখে আপনারা কি করবেন, সৈকত স্যার হচ্ছে গিয়ে ওনাদের অ্যাসেসরের অনুমতি নিয়ে, আমি যদি পাশে থাকি তো ভালো, থাকবো, যদি হয় তো হয়, তো থাকার চেষ্টাই বেশি আছে। আহ, তো ওইখানে উম, কি করবেন, পাশে গিয়ে প্রবলেমটা আপনি নিজে একটু পড়ে একটু বুঝাই অ্যানালাইসিস করে সলভ করে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, অনুমতি নিবেন অ্যাসেসরের আগে, কারণ এতটুকুর জন্য আমাদের অ্যাসেসর যদি স্ট্রেট হয় তখন আমাদের ক্যান্ডিডেট এতটুকুর জন্য বাইসে যাবে, বুঝবে না, সমস্যা তো তখন ভেজাল না। তো এই কাজটা আমরা অনুমতি নিয়ে করব, আশা করি ওরকম কোনো ধরনের কোনো ত্রুটি থাকবে না। কিন্তু বললাম কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট করে, বিকল্প করে আমাদের সর্বোচ্চ খেয়াল থাকবে যাতে আমরা অল কম্পিটেন্ট করাই এবং অল কম্পিটেন্টই হয় আমাদের, কি তাই না? সৈকত স্যার, আমরা তো এই স্ট্র্যাটেজি খেয়াল করবো, তাই না? এই তো আমাদের উদ্দেশ্য, জি স্যার। তাই না? সেই দিকে লক্ষ্য রেখে আমরা আমরা জিজ্ঞাসা করলে সেটার অনুমতি নিয়ে, যাই হোক এখন হচ্ছে এটা হচ্ছে গিয়ে স্টোমাচ, এটা ইন্টারনাল লিঙ্ক দিলাম, এরপরে সেভ ড্রাফট করি, দেওয়ার পরে দেখি কমছে কিনা। হ্যাঁ, এই যে ওইটা কিন্তু কমে গেছে, ওই যে যে বলছে যে হ্যাঁ ইন্টারনাল লিঙ্ক নেই, এখন কমে গেছে। কে ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, কে ফ্রেজটা যাই, উপরের দিকে যাই, কে ফ্রেজটা এই বারবার কপি যাতে না করতে হয়, চাইলে ক্লিপবোর্ডে বা নোটপ্যাডেও নিয়ে রাখতে পারেন, আগে পরে ওয়ার্ড ডকুমেন্টে। আমার ল্যাপটপ স্ক্রিন তো ছোট, বড় স্ক্রিনে যখন ডেস্কটপে কাজ করবেন তখন তো সুবিধা হবে। যা হোক, ইন্ট্রোডাকশনের এই যে এটার পরেই এখানে রাখি। স্যার, হ্যাঁ, চলে গেছে। স্যার আপনি যে ইন্টারনাল লিঙ্কটা দিছেন সেটা হচ্ছে ওই যে লিখে দিলেন না ওখানকার লিঙ্ক। আমরা লিঙ্ক দিলাম ইন্টারনাল মানে ভিতরে আগে যে পোস্টটা করছিলাম হুম, ওইটার লিঙ্কটা এনে ইন্টারনাল লিঙ্ক দিলাম তখন চলে গেছে। এভাবেও কি করতে পারবো আগের হ্যাঁ লিঙ্ক? হ্যাঁ হ্যাঁ, দুইটা মেথডে করতে পারবেন। আমি ইন্টারনাল লিঙ্ক বলতে আমি ইনফ্লুয়েন্সার সিলেক্ট করার পরে মানে এমন একটা শব্দ লিখছি, ওই শব্দটা আমার অভ্যন্তরীণ পোস্টের মধ্যে আছে, বুঝতে পারছেন? মানে যতগুলো পোস্ট ইতিমধ্যে আমি আমার এই ব্লগে করেছি, বুঝতে পারছেন? জি স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এটাই দুইটা দুইভাবে করা যাবে। আর এতটুকু জিনিস মনে রাখবেন যে ঠিক আছে, কম্পিউটারে বা আইটি ডিভাইসে হ্যাজ মাল্টিপল ওয়েজ টু ডু সামথিং, ঠিক আছে? একটা কাজ করার অনেকগুলো ওয়ে আছে, দেখি অ্যানালাইসিস করে, হ্যাঁ ওই যে কমে আসছে তিনটা, শেষ, ওটা চলে গেছে, ইন্ট্রোডাকশনে নাই। এখন কে কে ফ্রেজ ডেন্সিটি, কে ফ্রেজ ওয়াজ ফাউন্ড টু টাইমস দ্যাট লেস দেন দি রিকমেন্ডেড, এখন এই আর একবারই পেস্ট করে অন্য কোথাও দিয়ে দিও মাঝে বা যেখানে মনে হয় উপযুক্ত এটা পেস্ট করা, ঠিক আছে? ভাইরাস ইনফ্লুয়েঞ্জা, এখন ইনফ্লুয়েঞ্জা দিয়ে এখানে হচ্ছে গিয়ে এই যে ব্র্যাকেটে দিয়ে ইনফ্লুয়েঞ্জা মানে বুঝাইতেছি যে এই জিনিসটা আমরা সেটা আর কি, ঠিক আছে? বাস, এই যেখানে পেস্ট করে দিব, পেস্ট করে দেওয়ার পরে দেখি কি বলতেছে। 3 টাইমস পাওয়া গেছে, ওই ইস্যুটা চলে যাবে এখন। এটা হচ্ছে গিয়ে মানে আপনি তো অন্য সময় পড়ে বুঝে এই ওইখানে দেওয়া উপযুক্ত কিনা, যখন আপনি নিজস্ব একেবারে রিয়েল ব্লগ বানাবেন, এটা তো নর্মালি দিলাম আমরা ইস্যু যেন চলে যায়, কিন্তু দেখেন ভাষাগত মিলবন্ধন নাই কিন্তু আছে, নাই কিন্তু, কিন্তু আমরা যখন পোস্ট করবো আমাদের এই লক্ষ্যটা থাকবে, ঠিক আছে? যখন রিয়েল পোস্ট করব, রিয়েল প্র্যাকটিস করব আমাদের একটা ব্লগ, সে যেই যেই বিষয় নিয়ে, কারো হেলথ ব্লগ হতে পারে, কারো হইতে পারে গিয়ে কুকিং ব্লগ, কারো হইতে পারে গিয়ে দেখা গেছে আর্টস অ্যান্ড ক্রাফটস, ঠিক আছে, ক্রাফটস গুলি নিয়ে, তারপর হচ্ছে কারো আছে গিয়ে কালচারাল ব্লগ হইতে পারে, ঠিক আছে, যেটা যেই ডোমেনেরই হোক বা যেই ফিল্ডেরই হোক, সেক্টরেরই হোক, সে অনুযায়ী। এরপর কেফরেসি ইন এসইও টাইটেল, এসইও টাইটেল, নট অল দি words from your keyphrase influence of flu symptoms, prevention appears in the SEO title, আচ্ছা SEO টাইটেলে নাই, তার keyphrase আগেরটা
স্যার আগেরটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওটা পেস্ট করে দিলে আর হয়ে গেল? ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম করে দিবেন, অথবা এমনিতে এমনিতে পেস্ট করে দিলেও হতো, ঠিক আছে। এরপর ওকে ওকে টাইটেলে, স্যার। এসইও টাইটেলে তো পুরোটাই রাখলাম নাকি ইনফ্লুয়েঞ্জার, দেখি। আচ্ছা, ইনফ্লুয়েঞ্জার পরে এই একটা সেপারেটর দিই, তারপরে ইনফ্লুয়েঞ্জা ফ্লু সিমটমস প্রিভেনশন ভ্যাকসিন। আচ্ছা, এইটাই যদি এসইও টাইটেল দিয়ে দিই, এসইও টাইটেলটা একই রাখি, সমস্যা নেই। এখন কি বলতেছে এখন? হ্যাঁ, এসইও টাইটেলটা ওইটাই রেখেছি। এরপরে দেখি এসইও টাইটেলের পরে সেপারেটর দিয়ে এ টু জেড সলিউশন, মানে আমি অ্যানালাইসিস করে ভাবলে পরে অনেক কথাই মিলাইতে পারবো, খুব রিয়েল। কেফারেস ইন মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনে কেফারেস নাই, এটা হইলো মেটা ডেসক্রিপশনে দিয়ে দিই কেফারেস। আচ্ছা, ইনফ্লুয়েঞ্জা না, এই এতটুকুকে বাদ দিয়ে এটাকে দিয়ে দিই সেপারেটর দিয়ে। এখন কি বলতেছে মেটা ডেসক্রিপশন? দুইটা ইমপ্রুভমেন্ট আছে, ঠিক আছে, বাকি হচ্ছে গিয়ে নিয়ে নিছে। কখনো যদি মেটা ডেসক্রিপশন, এই যে কে ফ্রেজটা মেটা ডেসক্রিপশনের শুরুতে না থাকে, তখন দেখা গেছে মেটা ডেসক্রিপশনে বলতে পারে যে শুরুতে নাই, তখন এই শুরুতে পেস্ট করে দিবেন ওইটা, ওই কে ফ্রেজটা পেস্ট করে সেপারেটরে দিয়ে দিবেন, এরকম একটা এই যে সেপারেটর দিয়ে দিবেন, আর বাকি যা লেখা আছে তাই ওরকমই থাকবে, ঠিক আছে। এরপরে হচ্ছে স্যার ওই যে মেটা ডিসক্রিপশনে তো কমলা কালার হচ্ছে দেখাচ্ছে, ওটা তো সবুজ কালার দেখায় না, গ্রিন কালার? সবুজ কালার দেখায়নি, এখানে একটা ইমপ্রুভমেন্টের ইস্যু আছে, তাই এখানে কমলা কালার দেখাইছে, বুঝতে পারছেন? ও, এই যে কমলা কালারটা দেখতেছেন, আমাদের তো স্যার মেটা ডিসক্রিপশন চ্যাট জিপিটি থেকে চাইলাম, দিল, ওখানে পেস্ট করে দিলাম, আর এরকম সবুজ কালার ইমপ্রুভ দেখালো না, মানে সবুজ কালারই ছিল। ভুল 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 দেখাবে না, কিন্তু ইস্যু আবার আপনার ইউজ ধরবে ওইখানে, হচ্ছে গিয়ে ইউজ পরবর্তীতে অ্যানালাইসিস আইসা ধরবে, তখন আপনি এরকম করে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। গুড প্র্যাকটিস হইতেছে গিয়ে আপনি যে কেফরেস রাখছেন, একদম সহজ কথায় বলে দিই, এই কেফরেস রাখছেন, এটাকে কেন্দ্র করে সবকিছু চলবে। তো এই কেফরেস যেটা রাখছেন ওইখানে এসইও টাইটেলও দিয়ে দিবেন। এরপরে ডিভাইডার দিয়ে বাকিটা যদি দেন, আর স্ল্যাগেও কি করবেন, সেম কে ফ্রেজ রাখবেন কিন্তু প্রত্যেক শব্দের পরে হাইফেন হাইফেন, এইটাই হবে স্ল্যাগ, একেবারে সহজ পদ্ধতি এবং একেবারে উত্তম প্র্যাকটিস। যদি আপনি স্ল্যাগও তারা জেনারেট করতে বলেন, তাহলে এইটাই হবে। আমি এখন পোস্ট পোস্ট কন্টেন্ট করে এখন চ্যাট জিপিটির মতো করে হুবহু যে আমাকে রাখতে হবে তা না, আমাকে তো পরে সেই ইউজটার কথাও দেখতে হবে। কিন্তু চ্যাট জিপিটিকে আমি এটা বা ডিপসিকে বলছি এই কারণে, যাতে ও আমাকে আসলে এখান থেকে খুঁজে বের করে দিয়ে এসে ফ্রেন্ডলি কিছু কিছু জিনিস দেয়, আমি ধারণা নিতে পারি, ঠিক আছে। এইটাই ও ধারণা নিয়ে ও তো আমাকে এই যে এটা বলছে মেটা ডেসক্রিপশন, কিন্তু এটা যখন আমি আমার পোস্টে দিলাম, আমার ইউজড বলতেছে যে না, এটার লেন্থ বেশি হয়ে গেছে, ঠিক আছে। এই যে এখনো বলতেছে গিয়ে কি, যে দাম ইজ ওভার 156 ক্যারেক্টারের বেশি লেন্থ আছে, এই কারণে কমলা কালার আসছে। এখন 56 ক্যারেক্টার থেকে আমি কমাই দিই, ঠিক আছে। এখন এইখান থেকে এইটারে আবার নিব, যদি ইমপ্রুভমেন্টটাকেও সরাইতে চাই, কপি নিলাম, নিয়ে বলবো এরে যে ঠিক আছে, ঠিক আছে শর্টিফাই, ঠিক আছে, বা আহ, উম, বা লিমিট উইদিন, ঠিক আছে, 150 ক্যারেক্টার, দেখবেন ও এখানে লিমিট করে দিবে, ঠিক আছে। ওই যে 50 ক্যারেক্টারের মধ্যে করে দিবে, দেখছেন? এই যে 50 ক্যারেক্টারের মধ্যে করে দিছে, এই যে অনেক কমে করে দিছে, অনেক ব্যাপার স্যাপার আছে, এই জিনিসগুলি ধীরে ধীরে আসবে। জি, বলছে এখন কি আর প্রবলেম আছে? ওই যে কমলা কালার চলে গেছে না, এখন আবার কে জি স্যার। এখন আবার হচ্ছে কি ইমপ্রুভমেন্টের কথা বলছে, যে কে ফ্রেজের লেন্থ নিয়ে, the কে ফ্রেজ contain 5 content words, that's more than the recommended maximum for content words, make it shorter। কোনো প্রয়োজন নাই,
দেখেন এরকম কিছু ইমপ্রুভমেন্ট করতে গেলে আপনার পুরো স্ট্রাকচার ভেঙে যাবে। কিছুক্ষণ আগে যত জিনিস ফলো করে আসছেন এই কে ফ্রেশ তো, তাই না? এই কে ফ্রেশকে কেন্দ্র করে না? তো এইটার জি স্যার। এত বেশি হাত জি দেওয়া যাবে স্যার। না, এখানে এত বেশি হাত দেওয়া যাবে না। ঠিক আছে? এত বেশি যদি আমরা চর্চা করতে যাই তখন ভেজাল হয়ে যাবে। সো এই কারণে ওইভাবেই রাখবেন। ইমপ্রুভমেন্ট থাকুক, ইমপ্রুভমেন্ট যদি দুইটা তিনটাও থাকে কোনো প্রবলেম নাই। যখন জি স্যার, মেনু ওটা করাইতে করতে বলবে গেলে তখন আমার সরাইতে প্রবলেম বলবে। আরো বেড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, যখন সরাইতে বলবে তখন আপনি করে সরবেন। কারণ এটা একটার সাথে আরেকটা আরকি। তো এই যাই হোক, গুড রেজাল্ট 15টা আসলে কোনো প্রবলেম না থাকলে ফিক্স আপনার ওয়ান পেজ সিও হয়ে গেছে। আর কোনো কাজ নাই। সেভ ড্রাফট দেন, সেভ ড্রাফট দিয়ে পোস্টটাকে করে দেন পাবলিশড। ওকে? পাবলিশ করে দিবেন। এখানেও কিছু কিছু কাজ আছে। অ্যাড ট্যাগ দেওয়ার দরকার আছে, ভিজিবিলিটি পাবলিক, পাবলিশ ইমিডিয়েটলি। ঠিক আছে? এই যে এখানে আরো কিছু আছে, শিডিউলও করতে পারবেন আপনি চাইলে এখান থেকে। এই অপশনগুলি দেখবেন ফার্দার। আসলে আমি স্টেপ বাই স্টেপ গেলে কত কিছু দেখানো যায় আপনাদের। প্রাইভেট করতে পারেন, পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারেন এই পোস্টটাকে। ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে ট্যাগ। ট্যাগ দিলে কি হবে? এখানে ট্যাগ ওই যে আপনাকে যদি বলেই, ঠিক আছে? এই যেমন আমরা কিছু ট্যাগ আগের পোস্টটাতে এড করেছিলাম, এই যে রিকমেন্ড করতেছে, তাই না? এটা হইতেছে গিয়ে মানে ট্যাগটা হয় গিয়ে ট্যাগের মাধ্যমে কি ওই যে হ্যাশট্যাগ যেই কাজটা করে, মানে ক্যাটাগরাইজ করে, আপনার পোস্টগুলাকে ক্যাটাগরাইজ করে। ঠিক আছে? বা আপনার যে টাইপটা ওইটার সাথে আরেকটা ইসের সিস্টেমের ক্যাটাগরাইজ করে। তো কি করবে? ওই ট্যাগ ইউজ করলে এসইওর জন্য উপকার হবে। কেননা যখন গুগলে সার্চ দেয়, গুগল কিন্তু প্রত্যেকটা পোস্টের, প্রত্যেক ওয়েবসাইটের, প্রত্যেকটা পেজের, প্রত্যেক পেজের ট্যাগ গুলাকে আগে গুরুত্ব দেয়। ট্যাগের সাথে যদি মিলে যায় দ্রুত, তখন ওইটাকে আগে র্যাঙ্কিং এ নিয়ে আসে। সো ট্যাগের গুরুত্ব আছে, খুবই গুরুত্ব আছে, খুবই খুবই গুরুত্ব আছে আপনার এই এসইওর ক্ষেত্রে। সো এই ট্যাগিং দুই তিনটা করে আমরা অ্যাড করি। এগুলি করবেন ধীরে ধীরে এই ফিল্ডে। তারপরে অ্যাসাইন আ ক্যাটাগরি। এই আপনার নিজের ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আপনি ক্রিয়েট করেন নাই, ঠিক আছে? না করলে করে নিবেন। আর ক্যাটাগরাইজ করতে গেলে আমরা যখন মেনু করি না, মেনু বার করি না, অনেক মেনুর অধীনে অনেকগুলো পোস্ট নিয়ে নেই না? যেমন আমি জি আমার স্যার। পোস্টটাতে দেখি জি আমি স্যার। হচ্ছে গিয়ে আমার একটা মানে রেগুলার প্রায় এইটা হচ্ছে গিয়ে এই পড়তাম আগে, কিন্তু এখন একটু সময় কম পাই, এটা পড়ি না। ঠিক আছে? এটা একটা ইসলামিক ব্লগ সাইটের দেখি আর কি, এই ওয়েবসাইটটা এটা খুব পরিমাণে লেখালেখি করে। কিন্তু এই এই যে দেখেন ক্যাটাগরাইজ অনুযায়ী অনেকগুলো এখানে আছে না, এই যে মেনুতে। সো এই মেনুতে তো এই যে এর অধীনে আবার অনেকগুলো ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আছে না? সো এই জি স্যার। সাব জি স্যার। ক্যাটাগরির অধীনে দেখবেন গিয়ে আবার, দেখেন এই যে সাব ক্যাটাগরির হচ্ছে গিয়ে আমি যদি দেখি এই যে সোসাইটি, এই যে বা ডোমেস্টিক অ্যাফেয়ার্স, এটা দেখি, এটা লিখি। তো এই দেখেন এই ক্যাটাগরি, এই যে দেখছেন একটা ক্যাটাগরি নেম দেখছেন, ডোমেস্টিক অ্যাফেয়ার্স। জি স্যার। এই অধীনে দেখেন এই যে এই ব্লগ পোস্টে কতগুলা পোস্ট রাখছে, খেয়াল করছেন? জি। হুম। কত পোস্ট না, এবং এই ডেট টেট সহ এই যে এই ক্যাটাগরাইজ করছে। এতে ওয়েবসাইটটাও সজ্জা দেখতে ভালো লাগতেছে, গুছাই আপনারও খুঁজে নেভিগেট করতে সুবিধা হইতেছে, এবং হচ্ছে গিয়ে আপনার গিয়ে এসইও ফ্রেন্ডলিও হইতেছে জিনিসটা। ঠিক আছে? স্যার এটা কেমনে করবো? এই যে এখানে এই যে নিউ ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আপনি এইখানে বসেও ক্রিয়েট করতে পারবেন। আবার এই যে সাইড অ্যাডমিনে এইখানেও ক্যাটাগরি আছে, পোস্টের এই যে ক্যাটাগরি অপশন আছে, দেখছেন? জি। অ্যাডমিন প্যানেল মানে ড্যাশবোর্ড আর কি। তখন ডাশ যে ক্যাটাগরির মধ্যে নিতে চাই সেটার হ্যাঁ, মধ্যে ওটা করব। হ্যাঁ, যে ক্যাটাগরিতে রাখতে চাই আমি। এখন এখানে লিখলাম, আমি এটাকে দিলাম গিয়ে হেলথ, 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 তাই না? হেলথ জি স্যার। অ্যান্ড ফিটনেস। অনেকভাবে এখন আপনি যখন যেই ডোমেইন নিয়ে, যেই সেক্টর নিয়ে কাজ করবেন, তখন আপনি নিজে ইনোভেট করতে পারবেন। এটা যদি কোনো জি ব্র্যান্ড স্যার, আমি ক্যাটাগরির আগে অধীনে ইয়াতে রাখেন। ক্যাটাগরি দিছিলাম স্যার। হ্যাঁ, হ্যাঁ। চ্যাটজিপিটি থেকে সার্চ দিছিলাম যে ক্যাটাগরি বলে দাও, তো ক্যাটাগরি কয়েকটা বলে দিছিল, ওখান থেকে কপি করে পেস্ট করে দিয়েছিলাম। ওকে, সব যদি চ্যাটজিপিটি হয় তাহলে আমাদের কোনো দরকার নেই। সৈকত স্যার চলেন আমরা চলে যাই। না স্যার, জানেন না। সব যদি চ্যাটজিপিটি দরকার হয়। না ঠিক আছে, জাস্ট কিডিং। আসলে চ্যাটজিপিটি আপনার আমার লাইফকে এত ইজি করে দিয়েছে। চ্যাটজিপিটি বা এআই টুল গুলো, আমি তো মনে হয় যে এইগুলি ছাড়া আমি এখন চলতেই পারি না, আমার যত কাজ লাগে। ঠিক আছে? অনেক কাজ কি ইজি করে দেয়। দেখ পোস্ট করলাম, এইখানে গেলাম, আরো অপশন যা দেখলাম। আসলে যত সময় আমরা ভাববো তত সময় চ্যাট জিপিটির কাছে গেলে কাজ তো হয়ে যাচ্ছে সমাধান, এই জন্য। হ্যাঁ, হ্যাঁ, কে বললেন বিষয়টা? আমি এমন স্যার। না। অহনা, গহনা স্যার। ঠিক আছে, তো এটাই হচ্ছে গিয়ে না, বিষয়। এমন না স্যার, এমন না। এখন হচ্ছে আমরা পোস্ট করলাম, পোস্টের কপি করে ওই যে রাখতে বলছে পোস্টের টাইটেল, অ্যাড্রেস, তাই না? ভিউ করতে বলছে, শেয়ার করতে বলছে, এসইও পারফরম্যান্স, কত কাজ আছে এখানে। এই ব্যাপারগুলো কিন্তু ইয়োস্ট এসইও না দিলে কিন্তু আসতো না। দেখেন ইয়োস্ট এসইও কিন্তু আমার কাছ থেকে কেন সে আমার ফেসবুকের গ্রুপের বা হচ্ছে পেজেরই নিচে, এক্সেরই নিচে, বুঝতেছেন তাইলে কেন নিচে?
এখন কিন্তু পোস্ট জি স্যার। অটোমেটিক এখান থেকে জি স্যার। খুলে দিতে পারবো আর পোস্টটাই দেখি আর কি। সো ইউজড এসির প্রিমিয়াম ভার্সন করলে আপনারা আরো দেখবেন যে আসলে এত শক্তিশালী টুলস এটা। আমরা কিন্তু আরেকটা কাজ মিসিং করছি, কে বলতে পারবে এই পোস্টে আমাদের কিছু একটা বিষয় মিসিং আছে? স্যার স্যার ভিডিও দিতে হয়, ভিডিও। ভিডিও মিসিং হ্যাঁ, আছে। এবং মানে আমাদের যে জবের যে স্টেপ গুলো আছে কেউ কি বলবেন ও আসলে এটা যদি আমি ভিডিও না দিই কোনো প্রবলেম নাই, কারণ আমাকে অবশ্য যেখানে স্পেসিফিকেশন আছে ওইখানে ভিডিও অ্যাড করতে বলা আছে এই রিলেটেড, বাট এখানে তো আর আমরা স্পেসিফিকেশন অ্যাড করি নাই, শুধুমাত্র এই টেক্সটটুকু অ্যাড করছি। তো সেই হিসেবে আমার এইটা মিসিং গেছে, আমি কিন্তু এটা করিনি। সো এখন এডিট করে আসবো, কেউ একজন বলেন তো দেখি আমাকে নির্দেশনা কিভাবে এডিট করব, সৈকত স্যার আর আমাকে শেখান। জবটা একটু বের করেন স্যার। এই তো আমাদের পোস্ট আছে ভাই, যে ড্যাশবোর্ড, এখন কিভাবে এডিট করব? এডিট করব কিভাবে? হ্যাঁ, পোস্টে ভুল হয়েছে, আমি ভিডিও রাখি নাই, পোস্টে ভিডিও অ্যাড করি নাই, তো কি আমাকে অ্যাড করতে হবে না? তাহলে ড্রাফটে তো মনে হয় পাবো, ওখান থেকে এডিট করব, কিংবা এখানে তো মানে এডিট অপশন আছে। স্টেপটা বলেন, প্রথমে কোথায় যেতে হবে আমাকে? স্যার পোস্টেই যান। হুম, মিতু স্যার বাদ, সে আউট। অন্য কেউ বলবে। কেন? না না, আপনি বলতে পারবেন না, আপনি বলতে পারবেন না, আপনাকে ব্ল্যাক লিস্টেড করেছি। অন্য কেউ বলেন নির্দেশনায়, শুধু আপনি রেসপন্স করেন, অন্য কেউ বলেন রেসপন্স। সবাই পেজে যান আবার। এই তো লাবণ্য স্যার, না লাবণ্য স্যার আউট আউট আউট, সে বলবে না। অন্য কেউ বলেন। আপনি আউট, আপনি ফেল হয়ে গেছেন, আপনি নট ইয়েট। ঠিক আছে, আপনি বাসায় গিয়ে উম, বসে থাকেন। অন্য কেউ, এনিওয়ান এলস, অন্য কেউ একজন বলেন স্যার, স্টেপগুলো আসলে দেখি কতটুকু অর্জন হয়েছে আপনাদের। এই ব্যাপারটা যদি আমারে বলতে না পারেন, বলেন। বাকিরা কোনো স্যার কোয়েরি এবার করবে না পারবো। কিন্তু না 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 না, আপনারা দুইজন একেবারেই না, এই ব্যাপারে কোনো কোয়েরি করবে না। দেখি আর কে কে আছে, আমি এখন নাম ধরে বলবো। কেন এরকম বুঝি না, সারাদিন আপনারা রেসপন্স করেন দুই তিনজন, কেন বাকিরা কি ঘুমাই থাকবে? এই আজকে হচ্ছে গিয়ে যে আসসালামু আলাইকুম স্যার। নাহিদ পারবিন, হ্যাঁ নাহিদ পারবিন স্যার, বলতে চেষ্টা করেন, স্যার না পারলেও হচ্ছে আপনি। হ্যাঁ বলেন, কি করবো স্যার বলুন। স্যার হচ্ছে আমরা এই যে অ্যাডমিন আমাদের যে প্যানেলে টেক্সট আছে। ড্যাশবোর্ডে আছি, এখন এখান দিয়ে কি করবো? জি স্যার। পোস্টে ভুল করছি, এডিট করতে হবে না? ভুল করলাম কেন, সংশোধন করতে হবে না এখন? জি স্যার, আমাদের যে টেক্সট আছে, আমরা যে পেজে কাজ করছি সেই টেক্সটের নিচে যে আমরা ফটো প্লাস ভিডিও, ফটোর নিচে প্লাস চিহ্ন আছে, ওখানে গিয়ে আমরা হচ্ছে ইয়েতে যাব, মানে ওই যে ব্রাউজারে যাব। প্লাস চিহ্নতে টিক দিলে ব্রাউজার আসবে, মানে কয়েকটা অপশন আসবে, হুম, তারপরে ব্রাউজারে গিয়ে আমরা ভিডিওতে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছুটা বুঝলাম, কিন্তু কথা হচ্ছে গিয়ে ওই যে যে পোস্টের ওই ধাপ পর্যন্ত যাইতে কিন্তু আমাকে কি করতে হবে, সেই ধাপটা কি? প্রথমে আমাকে হচ্ছে আচ্ছা, ইউটিউবে গিয়ে একটা ভিডিও নিতে হবে। স্টপ 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 স্টপ, আপনি যতটুকু বলছেন আমি বুঝতে পারছি, কাজ করতে দিলে আপনি পারবেন, বাট কিছু স্টেপ, দুই তিনটা স্টেপ মিসিং হয়ে গেছে। বাকি আরেকজন বলেন যে শুরুটা করব কোথা থেকে, শুরুটা করব কোথা থেকে বলেন। স্যার ওই যে ইউএস এসইও আছে, ওই সময় ওই box-এ আপনিও বাদ, সুমি, নাসরিন নাহার স্যার, আপনি বলেন, বলতে চেষ্টা করেন, পারবেন? রিমি খাতুন, সুমি খাতুন, ইসমত আরা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ব্যর্থ। সৈকত স্যার কি বলেন, এটা ব্যর্থ হয়ে গেলাম আমরা। সুমাইয়া মেহেজাবিন স্যার, স্যার নিউ পোস্টে গিয়ে সাইড লিস্টে যেতে হবে না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, যতটুকু বলছেন এই কারণে হাততালি দিই। এরপর হচ্ছে কি ওই যে সাবরিনা পারভিন স্যার, আপনি বলতে চেষ্টা করেন যে প্রথম কাজটা কি হবে। আমি আমার সাইডের ড্যাশবোর্ডে গেলাম, লগ ইন করলাম, ওয়ার্ডপ্রেসে তো লগ ইন করছি, ওয়ার্ডপ্রেসে আসি, আমরা অ্যাডমিন প্যানেলে বা আমরা ড্যাশবোর্ডে আসি। এর পরের ধাপটা কি হবে, আমরা মূলত ডিলিট করতে চাইতেছি, বলতে চেষ্টা করেন কি। সেট অ্যাডমিনে যাওয়ার পরে আপনার ওই যে ড্রাফট থাকে, ড্রাফটের ওখান থেকে আমার পেজে গেলেই তো ওখানে এডিট সবকিছু ভুলটা ধরতে পারবো। হুম, সাইদা স্যার, হুম হুম, ফারিয়া স্যার, এতে আর খাতুন, আরেকবার বলবো?
আছে? মায়া স্যার, মিতু স্যার, তারপর হচ্ছে গিয়ে লাবণ্য স্যার, ঠিক আছে? এরা আউট, এরা বলবে না। ইসমতারা স্যার বলেন। আমি তো বললাম সুমি খাতুন স্যার। ঋতু স্যার বলেন। রীতি স্যার আউট হয়ে যাবে। স্যার পোস্টের আগে যে পোস্ট করছে ওই পোস্টের ওখানে গেলে তো হচ্ছে মনে হয় এডিটিং অপশনটা পাওয়া যাবে। হুম, আগের পোস্টে গেলাম, এখানে এডিট, এই যে পোস্ট, আমাদের তো এটা পুরো ব্লক সাইট এবং অ্যাডমিনের লগ ইন আছে। এখান থেকে কি কোথাও যাওয়া সম্ভব? কোথায় যাবো একটু দেখান তো না, আমাকে। তাহলে একটু খুঁজতে হবে। খুঁজতে হবে, আচ্ছা ঠিক আছে, যাক, সঠিক কথা বলছেন। ঠিক আছে, মিউট থাকেন, আমি বলি। দেখেন, পোস্টকে ম্যানেজ করার জন্য এই পোস্ট ট্যাব, অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ডে, তাই না? এইখান থেকে দেখেন কি অপশন আছে, দেখো পোস্ট, অ্যাড পোস্ট, ক্যাটাগরাইজ এন্ড ট্যাগস। এখান থেকে আমি অল পোস্টে যাব, একটা প্রসেস। ওকে, এটা একটা প্রসেস। জি প্রসেস স্যার। থেকে গিয়ে এই যে দেখেন, এইখানে গেলে এইখানে কিন্তু দেখা গেছে গিয়ে কি কুইক জি এডিট, স্যার, আমারও এডিট। তো বাদ দিয়ে দিলেন। বলতে পারতাম। না না, আমি তো এটাই বলছি, আপনি আমারে বাদ দিয়ে দিছেন। আর আমাদের কেন বাদ দিলেন? ওই যারা পারে তো দেখছেন তো, আমি কিভাবে বুঝে যাই যে আপনারা পারবেন, এই কারণে আপনাদেরকে বলতে বলি নাই। দেখি বাকিদের আসলে রেসপন্স করাইছি, ঠিক আছে? এই কারণে। আর আরেকটা বিষয় হচ্ছে, পোস্ট করার পরে ব্লক, যদি অ্যাডমিনে লগ ইন থাকে তখন উপরে দেখেন এই বারটা দেখাবে। যদি অ্যাডমিনে লগ ইন না থাকে তখন কিন্তু দেখা গেছে গিয়ে লগ ইন না থাকলে কিন্তু দেখাইবে না। যেমন এই পুরোটুকু দেখেন, এই আমি আরেকটা ব্রাউজারে নিয়ে যাই। এটা হচ্ছে কোন ব্রাউজার সফটওয়্যারে আছি আমরা এখন? হ্যাঁ, প্যান্থিয়ন, না প্যান্থিয়নে প্যান্থিয়ন আছে। না, 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 এটা ওয়েবসাইটে আছি, প্যান্থিয়নের ওয়েবসাইটে আছি। বাট ও তাহলে ব্রাউজার হচ্ছে সফটওয়্যার ইউজ করতেছি ক্রোম। হ্যাঁ। ক্রোম, তাই না? জি। আমি এখন অন্য আরেকটা ব্রাউজার সফটওয়্যার ইউজ করি। দেখি আমাদের যে এই যে মাইক্রোসফটের এজ ব্রাউজার না, এইটা ইউজ করে দেখেন, এই লিংকটাতে যাই, দেখি ওই একই বার আসে কিনা। ঠিক আছে, এই যে দিস ওয়েবসাইট হোস্টেড স্যান্ডবক্স এনভায়রনমেন্ট, আচ্ছা স্যান্ডবক্স। ওই যে কোথায় উপরে কি বারটা দেখাইছে? শুধুমাত্র ওই যে মানে ওয়েবসাইটের ব্লগ আর ব্লগের পুরো প্রথম যে পোস্টটা আছে সেটা দেখাইছে, বা রিসেন্ট যে পোস্টটা করছি সেই পোস্টটা দেখাইতেছে, তাই না? আচ্ছা, আমি কি যুক্ত আছি? আমি কি যুক্ত আছি? ছাদ দেখলে বলতেই দিল না, আমি তো একদম সরাসরি এটাই বলছি, হচ্ছে ওইটাই তো পোস্টে আমি যাব, বলতেছি। পোস্টে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বলতেছি। আরে বলতে দিলাম না, আমি নিজে আপনাদের আউট বলে এখন আপনারা কি বদয়া দিলেন, আমি নিজে আউট হয়ে গেলাম। আমি আমি তো ভাবছি কি আমি ব্যাপার, তো এটাই কি ওটাই বললেন? ভাবছি যে ওইটাই হবে আমরা যে তো তাহলে আচ্ছা, ঠিকটাই ভেবে বসলাম স্যার। আমার ল্যাপটপে চার্জ ছিল না, ঠিক আছে, অফ হয়ে গেল, চার্জার লাগাইলাম মাত্র। যাই হোক, এখন আসি। এই যে আমরা এইখানে কিন্তু আমাদের কিন্তু বারটা দেখাইতেছে না, তাই না? এইটাই বুঝি না, তাই না? স্ক্রিনশট দেন আর স্যার, স্ক্রিন শেয়ার বন্ধ দেন হয়ে নাই? আছে। ও আচ্ছা, মাঝে মাঝে মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। এই যে এখন কিন্তু এখানে, কেননা আমাদের এই ব্রাউজারে এই ওয়ার্ডপ্রেসটা কিন্তু লগ ইন অবস্থায় আছে, তাই না? এই কারণে এই বারটা দেখাবে। এইখানে এডিট একটা অপশন আছে, দেখছেন? এডিট পোস্ট, জি স্যার, জি জি স্যার। স্যার। এখান থেকেও যেতে পারি চাইলে।
এখন কি আমরা বুঝতে পারছি বিষয়গুলো? এই জি জিনিসগুলো স্যার। যদি না জি জানি, স্যার। আপনাদের কিন্তু যে মনে করেন যতটুকু যেভাবে কাজ করছেন এর ব্যতিক্রম অ্যাসেসর দেখতে চাইবে না, জানতে চাইবে না, এটা কিন্তু মনে করেন না। তবে ব্যতিক্রম দেখলে আপনারা এটা বলবেন যে স্যার আমরা হচ্ছে কি জব ওয়াইজ আগানো হয়েছে আমাদেরকে, এবং আমাদের স্যার কিছু ল্যাগিংস আছে, আগে একটা স্যালেন্ডার করবেন। যখন দেখবেন সিচুয়েশন সে ফার্দার নিউ একটা জায়গায় চাইতেছে বা চাইতেছে আপনাকে খুব ডিপলি অবজার্ভ করবে, তখন বলুন স্যার আমাদের জব ওয়াইজ শেখা হয়েছে, সো আমাদের কিছু টুলস এর ফিচার ল্যাগিংস থাকতে পারে স্যার, তো এটা আছে স্যার ওই বিষয়টা। আর আগে বলে ফেলাবেন না, ঠিক আছে? আগে বলবেন না, এটা আগেই বলবেন না, ঠিক আছে? আপনি জানা থাকলে আগে বলবেন না, আপনি চেষ্টা করবেন কিছু। যখন দেখবো যে বাগের মুখে চলে আসতেছে তখন বলবো, তাই না স্যার? হ্যাঁ স্যার, বা এটাও বলতে পারেন যে স্যার রেগুলার তো চর্চা করতেছি না, এখন একটু খুঁজে বের করতে হবে, বা আপডেটের কারণে। আর আসলে অনেক সময় আপডেটেও চেঞ্জ হয়, এটা হচ্ছে রিয়েল বিষয়। ওয়ার্ডপ্রেসের আমি যখন কাজ করি যে এডিটর প্যানেলটা এত গুছানো করছে, এরকমটাও ছিল না, এবং ওয়ার্ডপ্রেসের কত কিছু অ্যাড করছে, কত অর্গানাইজড করছে, ওরকমও ছিল না, ঠিক আছে? তো যাই হোক, এরকম হয়। তো আপনি পারবেন আশা করি। এই ইন্টারফেসটা আরেকটু আমরা যতটুকু জব ওয়াইজ কাজ দেখাইছি, দেখেন টাচ করা বেসিক ওই জবগুলির ভিতরে বলতে গেলে এখানে বেসিক জিনিস টাচ করা হয়েছে টুকটাক সবই, তাই না? কিন্তু ফার্দার করানো হয় না। এটা আপনি নেভিগেট করে দেখবেন। দেখেন অল পোস্টে গেলে এখানে পোস্ট হবে না, এখন পোস্টে গিয়ে যে ভিউ, ট্রাস্ট, কুইক এডিট এবং ক্যাটাগরাইজ এখানে আছে, ট্যাগ, এইগুলো এই তারপরে সবুজ কালার কেন, রেড কালার কেন, অন্যান্য বিষয়, কয়টা পোস্ট আছে, এবং হচ্ছে স্যার এটা প্রশ্ন আছে। বাল্ক অ্যাকশন কিভাবে, এরপর এই জিনিসগুলো। হ্যাঁ বলেন। ঠিক আছে। ওই যে সবুজ আর লাল অপশন দিয়ে এই প্রশ্ন আছে, কিছুগুলার দেখছি সবুজ আসছে, কিছুগুলার আসে নাই কেন? ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ওই এটা হচ্ছে গিয়ে স্যার ওই যে এই অপশন গুলো আসছে আপনার ওই যে ইয়োস্ট যোগ করার কারণে, বুঝছেন? এই যে ইয়োস্টের এটা রেড, জি ইয়োসের এসইওএস করে আপনার হচ্ছে গিয়ে এটা মানে গ্রিন মানে কি, এটা অ্যাকসেপ্টেড মানে ওকে আছে, ভালো। জি। আর রেড মানে তো বুঝিনি, রেড মানে বিপদ আছে, ঝামেলা, নিডস ইমপ্রুভমেন্ট। হুম। এখানে কিন্তু স্যার আমি একটু লিভ নিতে চাচ্ছি। কে লিভ নিতে চাইতেছে? আমি লাবণ্য স্যার। কেন স্যার? না আপনাকে স্যার আমার বাচ্চাটা অনেক অসুস্থ তো। ও আল্লাহ সুস্থ করুক, আল্লাহ সুস্থ করুক, বলেন। হচ্ছে কি সমস্যা হয়েছে? হঠাৎ করে আজকে সকাল থেকে অনেক জ্বর। তাই জ্বর হচ্ছে গিয়ে একটা কাজ করেন, রাতে করে পানি খাওয়ান, ঠিক আছে? একটু বলে দিলাম আর কি, এটা করেন, ঠিক আছে? আর লিভ নেন, সমস্যা নেই স্যার। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে এই যে রিডেবিলিটি টেস্ট করে এখানে নিডস ইমপ্রুভমেন্ট থাকলে রেড কালার আসবে। আচ্ছা, প্রশ্ন জবাব পেয়েছেন আশা করি। এরপরে দেখি, এরপর হচ্ছে কি আমাদের আর কিছু নাই এখানে, ঠিক আছে? বলতে গেলে এই ডিটেল এবং এখানে সব চলে আসছে আলোচনায়, এবং 10 নাম্বার জব আমরা দেখলাম। এখন হচ্ছে কি আর কি কি জব আছে দেখি। আমাদের পরবর্তী দিনে আমরা দারুণ আর একটা জব দেখব, সেটা হচ্ছে গিয়ে এই জবটা পরীক্ষার জন্য মোস্টলি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি এই যে 12 নাম্বার জব। না না, এটা না, 12 না, 11 নাম্বারটা। হ্যাঁ, 11 নাম্বার জব, ইমপ্লিমেন্ট লেট জেনারেশন স্ট্র্যাটেজিস, ঠিক আছে? আহ এই জবটা দেখলে এরপর হচ্ছে গিয়ে 9 নাম্বার জবটাই বাকি আছে। এরপরে তো আমাদের আর কোনো জব বাকি নেই না? 9 আর কোনটা বাকি আছে? 9, স্যার 12 নম্বরে তো 9টা বাকি আছে। 1 নাম্বার শেষ, 2 নাম্বার শেষ, 3 নাম্বার শেষ, 4 শেষ, 5, 6 শেষ, 6 শেষ, 7, 7টা হইছে, 8। স্যার আমাদের লিঙ্কডইনে একটু সমস্যা আছে, লিঙ্কডইনের কাজটা ভালোভাবে করতেই পারিনি। আচ্ছা, ওইটা দেখাবো অবশ্য, আবার আমি নিজেও করব, আপনাদের সময় দিয়ে আপনারা নিজেরাও করবেন ওই দিন, ঠিক আছে? আমিও যুক্ত থাকবো, দিনেই যুক্ত আচ্ছা স্যার। থাকবো, দিনেই যুক্ত থাকবো ওই দিন, ঠিক আছে? সো ফাইন্ড 9 নাম্বার জবটা বাকি আছে, কিওয়ার্ডস রিসার্চের। এটা কিওয়ার্ড রিসার্চের এটা আসবে মনে করেন। হ্যাঁ, এটা একটু তোমার বালিশে দিব, ঠিক তুমি আছে। আপাতত সও। সুইটি আপু মিউট করো। তো ফাইন্ড 10 কিওয়ার্ডস ফর এ স্মার্ট টিভি, ঠিক আছে? এটা হইতেছে গিয়ে এই 10 কিওয়ার্ডসটা আমরা নিব, ঠিক আছে? রিসার্চ করে টুলস ব্যবহার করে এই আগামী দিনে এটাই দেখি, ঠিক আছে? এই যে 10 কিওয়ার্ডস এর এই জবটা, ঠিক আছে? আচ্ছা স্যার।
আর হচ্ছে গিয়ে না 10 কোয়ার্টস আগে দেখার আগে ওইখানকার হচ্ছে গিয়ে সিভিএলএম এর কিছু আলোচনা এবং কিছু টার্মিনোলজি জানার আছে। এটা কালকে দেখানো যাবে না, 11 নম্বরটা আগে দেখাই। এটা হচ্ছে গিয়ে এই যে ইসের সাথে রিলেটেড আছে। এটা কিসের সাথে রিলেটেড? আপনাদের ইমেল মার্কেটিং এর সাথে রিলেটেড আছে। এটারও কালকে একটু আলোচনা করে এই দুইটা জবই দেখাবো নি, ঠিক আছে? আশা করি এই সপ্তাহে আমাদের আরো দুইটা জব শেষ হইবে। ওই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো শেষ হলো, কিওয়ার্ড রিসার্চ আর হইতেছে গিয়ে লেড জেনারেশন, এই দুইটাই। তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। থাকুক স্যার, সবাই আসলে ভালো থাকেন, কোনো প্রশ্ন থাকলে করেন, ঠিক আছে? আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার, ভালো থাকবেন স্যার, সুস্থ কামনা করি সবার জন্য। ইনশাআল্লাহ। স্যার তোমাদের প্রবলেম বললো না কিসের জন্য? আমি বলতেছিলাম তো আপু নিষেধ করলো। স্যার আসছে, আবার বলবো। তুই এমনিতে তো এই প্রশ্নটা খালি বারবার বারবার করিস, তা তোর প্রবলেমটা তুই বললি না কেন? আচ্ছা আচ্ছা, কে যেন কার? স্যার বলে স্যার তো দিদি আসছিল, বলছিল। স্যার আসছে তো। বলেন প্রশ্নটা করেন। স্যার আসছে তো, একটু আগে তো জয়েন হলো। স্যার আসছে, স্যারকে বলো। স্যার আছে, নাই স্যার তো। আছে, হ্যাঁ আছে। স্যার আছে, মিটিং এ আছে, মিউট করে আছে, তুমি স্যারকে বলো। হ্যাঁ আমি আছি বলেন। স্যার হ্যাঁ হচ্ছে এডিট করার পর আমরা আবার পরবর্তী পোস্টটা আবার করতে পারি না, পাবলিশ করতে পারি না। ওইটা পাবলিশটা হয়ই না, ওই অপশনই আসে না। এবং পরবর্তী যাতে লিঙ্কটা নিই, ওই লিঙ্কটা আবার হচ্ছে পাসওয়ার্ড চাই। না তো এরকম হওয়ার কথা না। আমাদের পাবলিশের ওইটা হয়েছে, অনেক সমস্যা হয়েছে আমাদের, মানে এই যেমন এডিট করেছি আমরা একটা পোস্ট পাবলিশ করার পর দেখি যে সমস্যা, তখন আমরা এডিট করছি, এডিট করার পর ওইটার পাবলিশই হচ্ছে না, এবং ওইটা আমাদের এর কাছেও আসে নাই। পোস্ট করেছি সেখানেও আসে নাই, এবং পরবর্তী যখন ওই লিঙ্ক আমরা নিয়ে অন্য জায়গায় ঢুকছি, এখন ওখানে আবার পাসওয়ার্ড চাচ্ছে। এটা কেন হচ্ছিল? ভাইয়া এটা সমাধান করতে পারলো না। আচ্ছা আমি এখনই দেখতেছি, এই যে এখনই দেখতেছি, আপনারা লাইনে থাকেন। স্যার সালাম দিতে দিতে সবগুলা গায়েব, দেখছিস? ওইটাই, তবে অবশ্য স্যার যখন সব ক্লাস শেষ করে যাইতে পারলে বাঁচে। আস্তে আস্তে কথা বলো। স্যার যখনই চলে যেতে লাগলো, স্যার কিন্তু লিভ নিয়ে আবার আসছে, জয়েন হয়েছে, এটা তোমরা কেউ নোটিস করো নাই? স্যার লিভ নেয় না, ওটা স্ক্রিন শেয়ার স্টপ করছে তাই। না না, আমি লিভ নিয়েছিলাম, পর আবার রিজয়েন। স্যার লিভ নিয়েছিল, তারপরে আবার জয়েন হয়েছে, আমি দেখছিলাম। আচ্ছা এই যে এডিট করি, এডিট করার পরে পোস্ট করা যাইতেছে না, তাই তো? জি স্যার। স্ক্রিন শেয়ার। আচ্ছা স্যার স্ক্রিনটা শেয়ার হবে না। হ্যাঁ। আচ্ছা এই যে এখানে কিন্তু সেভ এর অপশন আছে, পাবলিশ করার প্রয়োজন নেই, আপনি ওই পোস্টটা তো অলরেডি পাবলিশ করছেন, তাই না? দেখছেন? জি স্যার। তাহলে কেন আমাদেরকে আবার পুনরায় পাবলিশ করতে হয়? পাবলিশ তো একবারই হয়, হ্যাঁ, তাই না? ওটাই বলছিলাম স্যার, সেভ করলাম আমরা। ছিল। পাবলিশ করার অপশন থাকবেও না এবং এটা আসবেও না, ঠিক আছে? এটা সেভ অপশনটাই হুম, আসবে। কারণ ওটা পাবলিশ হয়ে গেছে, এখন যেটা আমরা এডিট করব সেটা সেভ করতে হবে। হ্যাঁ, সেভ করলাম। সেভ সেভ করার পর এই যে সেভ ভিউ পোস্ট আপডেটেড করার পরবর্তীতে পোস্ট, এই আপডেটেড পোস্টটা দেখবেন। যেমন আমি এখানে কিছু চেঞ্জ আনি, দেখাই আমি আপনাকে, চেঞ্জ এনে দেখাই, দেখি। দেখেন এই যে এখানে ধরলেন আমি এই যে এতটুকু ডিলিট করে দিই, ঠিক আছে? করেছি না? ঠিক আছে। জি স্যার। আর হচ্ছে কিছু জিনিস যুক্ত করি, ঠিক আছে? স্যার একটা ভিডিওর ইউআরএল দেন। কি হয়েছে স্যার? কি প্রবলেম? কে? ও আচ্ছা
ওই স্যার এই তো স্যার অনেকে লিভ নিছে তো আবার জয়েন হচ্ছে। তাই কে বললো ভিডিওর লিংক দিতে না? আচ্ছা অবশ্যই জি স্যার। দে ভিডিও অ্যাড করি ইনসার্ট ফ্রম ইউআরএল। One of the beautiful things about exercise is that it can be আচ্ছা দিলাম সেভ। এরপরে দেখি ভিউ পোস্ট থাকবে, আপডেট হবে এবং দেখাবেও, দেখবেন। না দেখানোর কোনো যুক্তি নেই, দেখাইতেছে এই যে কিছু ডিলিট করছি কিছু যুক্ত করছি, আসছে কিনা আপডেট হয়েছে কিনা জিনিসটা। এডিট করার মানেই তো আমি ওইটা এডিট করে আপডেট জি স্যার। করি, তো এটাই আর কি, এই হচ্ছে বিষয়। আচ্ছা এখন স্যার কিন্তু মানে আমাদের দেখলেন সেভ করার পর ভিউ পোস্টে যে এটা দেখাচ্ছে, কিন্তু যখন এই লিঙ্কটা আবার ভাইয়ার কাছে পাঠাচ্ছি তখন ওই লিঙ্কে ঢুকে সে এখন যায় হচ্ছে আর হচ্ছে না, সে এখন লিঙ্কে হচ্ছে যে পাসওয়ার্ড চাচ্ছে, ভাইয়া তখন দেখতে পাচ্ছে না। না 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 ওরকম করে প্রপারলি শেয়ার করবেন এই কারণে। এই যে যেমন ধরেন অল পোস্টে যাবেন, আমি বলি প্র্যাকটিস শেয়ার করার জন্য, ঠিক আছে। এইখান থেকে আপনি হচ্ছে গিয়ে এই যে এই পোস্টটাকে এভাবে ক্লিক করলেন, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে এই যে এডিট অপশন হচ্ছে গিয়ে এই যে এডিট মোডে আছে এটা, তাই না? এটা ক্লিক করার পর এখন এডিট মোডে আছে। এই মোডে যদি শেয়ার করেন তখন তো পাসওয়ার্ড চাইবে তার কাছে, কারণ সে তো আর ওইটা এডিট করতে পারবে না, কিন্তু আপনাকে তো লিংকটা প্রপারলি শেয়ার করতে হবে, তাই না? জি স্যার। জি ঠিক কিনা? স্যার। তো এই কারণে কি জি করবেন, স্যার। আপনি হচ্ছে গিয়ে এই পোস্টটাই দেখলেন, ঠিক আছে। এই পোস্টটা ওপেন করলেন, ঠিক আছে। তারপরে গিয়ে এইখান থেকে গিয়ে পুরো তো মূলত শেয়ার করার জন্য ওই এডিট মোডটাতে যাবেন না, ঠিক আছে। পোস্টটা ওইখান থেকে না, ভিউ পোস্ট, আচ্ছা এই যে এটা একটা প্র্যাকটিস হইতে পারে। এই যে এইখানে ফিচারেড ইমেজ আমরা যুক্ত করি নাই, এইখান থেকে গিয়ে ভিউ পোস্টটা দেখবেন না, জি স্যার। ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে তারপরে দেখেন কি লিংকটা একটু হলেও চেঞ্জ হয়েছে কিনা। এ- 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 জি এই যে দেখেন ইউআরএলটা, এই ইউআরএলটা আর ইউআরএলটা কিন্তু এক না, তাই না? এখন জি স্যার। এই ইউআরএলটা করবেন শেয়ার, তখন চলে যাবে। অথবা আপনি পুরো দমে আপনার ওয়েবসাইটের প্রথম ড্যাশবোর্ডে যাবেন, ঠিক আছে। ওইখান থেকে গিয়ে কি করবেন, ওয়েবসাইটটাকে ভিউ সাইট করবেন, সাইটটাকে ভিউ করবেন। এই যে এটা হইতেছে কি আপনার মূল ওয়েবসাইট, একেবারে হোম পাতা, মানে একেবারে শুরুর দিকের পাতা, তাই না? এইখান থেকে যাবেন, যাওয়ার পরে জি স্যার। পুরো পোস্টের শেষ দিকে দেখেন কি অবশ্যই শেয়ারের অপশন থাকার কথা। যদি এখন শেয়ার অপশন থাকবে না, কারণ আমরা সোশ্যাল বারগুলো অ্যাড করি নাই এখনো, তাই না? আমাদের সোশ্যাল বারগুলো অ্যাড করি নাই, যার দরুন নাই এখানে, ঠিক আছে। যাই হোক, উপরের দিকে যাই, ওইখান থেকে উম, এই পোস্টের এইটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন কি ওই যে আবার ইউআরএলটা আসছে এরকম। আমরা জি দুইটা ওয়ে, জি স্যার। ওয়েবসাইটের পুরো মূল ওয়েবসাইটের হোম পেজে যাব, হোম পেজে গিয়ে যেই পোস্টটা শেয়ার করব সেই পোস্টের উপর ক্লিক করব, তারপরে শেয়ার করব। আরেকটা হচ্ছে কি যদি এডিট মোডে থাকে, এডিট মোডে থাকলে ওইখান থেকেও যাওয়া যায়, ওইখান থেকেও পোস্টটা ভিউ করার উপরের দিকে একটা অপশন আছে, এই যে আইকন, তাই না? এটা দিয়ে ভিউ পোস্ট করব, ঠিক আছে। আর এইখানে দেখা গেছে ইওর এখানে শেয়ার করার অপশন দেওয়ার কথা, নিচের দিকে ইনসাইট অ্যাডভান্স, এগুলি আপনারা এখানে খুঁজে দেখতে পারবেন, দেখবেন এখানে থাকতে পারে আছে, ঠিক আছে, শেয়ারিং অপশন। আর একটা পোস্ট হচ্ছে গিয়ে পাবলিশ করার পরে কিন্তু শেয়ারের অপশন ইউজ টু দেয়, তাই না? অ্যাডভান্সেই কিন্তু জি এই যে এগুলো, আচ্ছা যাই হোক ওইখানে না। আর এমনিতে সাইড বারে খুঁজলে আপনি এখানে শেয়ার অপশন পাবেন, ঠিক আছে, লিংকে আছে। এই যে এটা হচ্ছে কি মোস্ট ইউজড ট্রাস্ট,
চেঞ্জ করলে এখানে ইমোডও পাওয়া যায়, ঠিক আছে? প্লাগইনস, শর্টকাট, কপি অল ব্লক। তবে এই দুইটাই মেথড ইউজ করবেন, ঠিক আছে? প্রেফারেন্সেস, এই যে এটা বললাম, এই একটা বললাম এইখানে, এইটা দিয়ে আর একটা বললাম কি হোম পেজে গিয়ে, ঠিক আছে? এই দুইভাবে আপনি শেয়ার করতে পারবেন। আর একটা জিনিস দেখবেন, একটা ওয়েবসাইটের ইউআরএল এর পরে তারিখ, এরপর হচ্ছে কি ওই যে আমরা স্ল্যাক ব্যবহার করছি না, দেখেন ইউআরএল এ কিন্তু স্ল্যাকটা দেখাইতেছে, তাই না? সেইটাও দেখবেন জি জি মূল ওয়েবসাইটের পরে তারিখ আর ওই স্ল্যাকটা দিয়ে দিবেন, তাহলে আপনার ইউআরএলটাও ক্রিয়েট হইলো। এবং ওইটাই হইতেছে কি আপনার শেয়ারের লিংক, ঠিক আছে? প্রত্যেকটা ওয়েবসাইটের এরকম লিংক থাকে, ঠিক আছে? এরপরে দেখেন হচ্ছে কি আর কোনো কোয়েরি থাকলে করেন, আমি আসলে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? বলেন। আর হচ্ছে গিয়ে প্যান্থিয়ন নিয়ে যেন ঝামেলা না হয়, প্যান্থিয়নেরও কিছু কিছু বিষয় নেভিগেট করে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? আর অলরেডি তো দেখা গেছে, আশা করি যে ধাপগুলো বাকি করে আসেন, এর বেশি ঝামেলা বা ওরকম এর বাইরে আর তেমন কিছু হবে না আশা করি, ঠিক আছে? বলেন, কোনো কোয়েরি আছে না? আমি লিভ নেব। স্যার একটু ড্যাশবোর্ডে যান তো, যে কন্টাক্ট আস থাকে, কন্টাক্ট আস, তারপরে যে আপনার হচ্ছে সাইডে ওখানে লগ ইন করতে বলে, আবার নতুন করে হচ্ছে ইমেল চাই, ওটা কি আলাদা লগ ইন করতে বলে? কোথায় কন্টাক্ট? এখানে কন্টাক্ট, এটা তো আমার আরেকটা মানে প্লাগইন অ্যাড করার পরে এই অপশনটা আসছে আর কি, জি স্যার, আপনার এটা দেখে আমি ওই প্লাগইনটা অ্যাড করছিলাম। ঠিক আছে? তো মানে আরেকজন কি বললো যে স্যার কি আছে, কি প্রশ্ন করলো, কি বুঝলাম না প্রশ্নটা। মায়া মনে হয়, ও যে বললো কন্টাক্ট আকসে গেলে হচ্ছে যে লগ ইন করতে বলে, তাই মনে হয়। কোন কন্টাক্টে গেলে স্যার একটু বুঝাই বলেন, কোন এই ড্যাশবোর্ডে গেলে স্যার বলেন, একটু রেসপন্স করেন, আমি কিন্তু প্রশ্ন বুঝা সেই অনুযায়ী আপনাকে আনসার দিতে হবে। এখন তো সঠিক মনে বলছে ডাশ প্রথমে আসলে মানে প্যান দিয়ে অন করলে, মানে প্রথম প্যান দিয়ে যখন যাওয়া যায়। সাইট অ্যাডমিনে গেলে আপনার কাছে পাসওয়ার্ড তেমন চাইবে না, ঠিক আছে? এরপর ডেভেলপমেন্ট সাইডে যান, ঠিক আছে? তখনও চাইবে না, কারণ অলরেডি আপনার লগ ইন অবস্থায় আছেন। কিন্তু আপনি যদি লগ আউট করেন, দেখেন এখান থেকে লগ আউট করে দেন, এই যে লগ আউট করে দিলাম, ঠিক আছে? এই যে দেখেন এখন এই যে এরকম পাসওয়ার্ড চাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম আসে। একটা জিনিস দেখবেন, ওই যখন আপনি এডিট মোডে শেয়ার করবেন, ওইটা শেয়ারের অথরিটি একমাত্র যে অ্যাডমিন তার অনুমতি আছে, সবার তো অনুমতি নাই। আপনি এডিট মোডে শেয়ার করেন সৈকত স্যারের কাছে, দেখা আর গেছে এই পাসওয়ার্ড কি হচ্ছে লিখে রাখতে হবে, মানে মনে রাখতে হবে, মানে যদি আমরা যদি পরে এই পাসওয়ার্ড যদি দিতে না পারি, মানে ভুলে যাই, তখন পাসওয়ার্ড তুমি যেভাবে সেভ মনে রাখতে রাখবেন। পারবে। দেখেন আমি কিন্তু এই যে ইউজার আইডি দিলাম মেইল আইডি থেকে, এরপর পাসওয়ার্ড দিলাম, হ্যাঁ আপনি হ্যাঁ লিখে হ্যাঁ হ্যাঁ, রাখবেন, বুঝতে নোটপ্যাড পারছি নিতে স্যার। পারবেন, ওই দিন তো আপনি নোটপ্যাড রাখতে পারবেন আপনার সব। কিন্তু আমি সুবিধার্থে কি বলছি, এলোমেলো হবে, ঝামেলা হবে, সব ব্রাউজারে সেভ রাখেন। ব্রাউজারে একটা ইমেল অ্যাকাউন্ট করে সেইটার মধ্যে যাতে সব থাকে, একেবারে ওই ব্রাউজারটা লগ ইন করে যেই পিসি দেয় আপনাকে, এই লগ ইনই শুরুর জানে কোনো ঝামেলা না হয়, এই কারণে শুরুতেই তো প্রথম সমাধান করে দিয়েছি, তাই না? তার মানে আমাদের আলাদা নোটপ্যাডটা দিবে না, যে আমরা যে নোটটা করে রাখছি ওই পাসওয়ার্ড ওটা দিবে না, পিসিতেই করে রাখতে হবে। পিসিতে করে রাখবেন বা নোটপ্যাড দিবে না কে বলছে? আপনি ওই নোটপ্যাডে লিখে বলবেন স্যার এখানে আমি কিছু নোট করছি, মানে কিন্তু ওইটার মধ্যে এরকম না যে রিটেনের কোশ্চেনের থাকা যাবে, ওইটার মধ্যে না আপনার না, শুধু পাসওয়ার্ড এই যে পাসওয়ার্ড আর হচ্ছে আপনি নোটপ্যাড নিতে পারবেন, কোনো হ্যাঁ। সমস্যা নাই। আর ব্রাউজারে সেভ না থাকলে তো আপনাকে পাসওয়ার্ড দেখে টাইপ করেই লগ ইন করতে হবে, তাই না? লগ আউট জি স্যার। এই সাইট অ্যাডমিন থেকে বা ভিজিট ডেভেলপমেন্ট সাইট বা অ্যাডমিন থেকে, তখন ওয়ার্ডপ্রেসে লগ ইন না থাকলে লগ ইন চাইবে। আমি তো প্রথমেই যখন প্যান্থিয়ন থেকে গেলাম, আমি কিন্তু এটা দিয়ে লগ ইন করে নিছি, বারবার পাসওয়ার্ড দেইনি বিদায় হয়তো এটা তো আপনাদের দ্রুত খেয়াল পড়ে নাই, তাই না? কিন্তু আমি কিন্তু লগ ইন করেছি, তাই কিনা? জি স্যার, জি স্যার। আর কোনো কোয়েরি স্যার? স্যার প্রশ্ন আর কারো কোনো বিষয় আছে? না স্যার, আজকে মনে হয় আর কারণ নাই। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ, ঠিক আছে? আবার আগামীকাল আসসালামু আলাইকুম স্যার।